এই ব্যক্তির কারণে আমার ভিতরে একটা রেভলিউশন তৈরি হয়েছে, যেই ব্যক্তি আমাকে নতুন করে আবার জেগে ওঠার, দিন ইসলাম মাযহাব মিল্লাতের জন্য একটা কাজ করার একটা আজীব জজবা যেই ব্যক্তির মাধ্যমে আমার ভিতরে সঞ্চারিত হয়েছে, এবং আমার সর্বাঙ্গীন ক্ষেত্রে যেই ব্যক্তি একটা আমূল পরিবর্তন এনেছে এবং আমাকে রাস্তা দেখিয়েছে। আজকে আমি যার বিষয়ে কথা বলার জন্য আপনাদের সাথে একত্রিত হয়েছি, আমি তার কথা বলছি, হুজুর শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরী। 80-র দশকে পাকিস্তানের পীর দিওয়াল শরীফ, পাকিস্তানের একেবারে ইউটিউবের মধ্যে ভিডিওটা আছে, আপনারা একবার দেখে নিতে পারেন। 80-র দশকে ডক্টর তাহেরুল কাদরী তখন হবে 25 থেকে 27 বছরের মধ্যে বয়সের। উনি ওনার গ্রামের বাড়ি থেকে উঠে এসে মিনহাজুল কোরআনে এসছেন। পাকিস্তানের পীর দিওয়াল শরীফ অনেক ওনার সময়ে অনেক বুজরক একজন, যাকে সমস্ত ব্যক্তি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম একজন সুফি আল্লাহর ওলি বলে জানতেন। পাকিস্তানের পীর দিওয়াল শরীফ, আপনারা ইউটিউবের মধ্যে পীর দিওয়াল শরীফ অফ পাকিস্তান অ্যাবাউট তাহেরুল কাদরী এটা বললে ভিডিওটা আসবে। 80-র দশকে উনি বলছেন যে আমি এখানে আসার মূল কারণ হচ্ছে যে আজকে আপনারা যাকে দেখতে পাচ্ছেন একেবারে ছোটখাটো, তাহেরুল কাদরী তখন 25 থেকে 27 বছরের যুবক, যে উনাকে তাজদীদে দ্বীনের দায়িত্ব দেওয়া হয়েছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, অতঃপর দাতা গঞ্জ বখশ আলী হুজবেরির দরবারে সমস্ত আউলিয়ায়ে কেরাম সিগনেচার করে ওনাকে তাজদীদে দ্বীনের দায়িত্ব দিয়েছেন। আমি এই কারণে ওনাকে আমার গ্রামের বাড়ি থেকে মুবারকবাদ দিতে এসেছি। আপনারা ওনাকে সাপোর্ট করেন, আপনারা সবাই মিলেও যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ওনার রাস্তা রোধ করতে পারবেন না। উনি ওনার টার্গেট অ্যাচিভই করবেন, কারণ ওনার পেছনে অনেক জাতে খুদাবন্দি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে শফকত, দস্তে নবুবত, আউলিয়া সালেহিনের দস্তে বিলায়ত ওনার সাথে আছে। কাজেই সেই কারণে উনি বলেছেন পীর দিওয়াল শরীফ দে হুজুর গৌসুল আজম বাগদাদ শরীফ থেকে, হুজুর গৌসুল আজমের আওলাদ প্রপৌত্র পীর তাহে তৎকালীন যুগের বিখ্যাত সুফি এবং সুফি ব্যক্তিত্ব হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের চাবি যাদের হাতে ছিল পীর তাহের আলাউদ্দিন গিলানী রহমতুল্লাহি আলাই, ওনার সমসাময়িক যুগে পৃথিবী বিখ্যাত একজন বুজরক আলেমে দ্বীন এবং খানদানে কাদেরিয়া তরিকার উজ্জ্বল চশমচেরাগ। উনি বাগদাদ শরীফ থেকে পাকিস্তান চলে এসেছিলেন। পীর দিওয়াল শরীফ বলেছেন যে উনি আসেননি, ওনাকে পাঠানো হয়েছে তাহেরুল কাদরীকে রাস্তা দেখানোর জন্য, নতুবা বাগদাদ থেকে একজন হিজরত করে পাকিস্তান আসার তখন কোনো কারণ হয়ে ওঠে না। যেই পীর তাহের আলাউদ্দিন কাদেরীর নিসবতের কারণে প্রফেসর তাহেরুল কাদেরী হয়েছেন। কাজেই তাহেরুল কাদেরী, এই যে কাদেরিয়া তরিকার যেই নিসবত, সেটা হুজুর গৌসুল আজম দরবারের হুজুর গৌসুল আজমের একজন আওলাদ প্রপৌত্র পীর তাহের আলাউদ্দিন গিলানী রহমতুল্লাহি আলাইহের কারণে, ওই নিসবতের কারণে। কাজেই এই নামগুলার সাথে নিতে কথাবার্তা বলতে বড় সাবধান। অনেক সময় আমরা অনেক কথা বলে ফেলি। আপনি নিসবতের ক্ষেত্রে যখন কথাগুলা বলবেন, কথাগুলা কোথায় চলে যাচ্ছে এটা একটু মাথায় রাখবেন। তো বলতে চাচ্ছিলাম যে এই পীর তাহের আলাউদ্দিন গিলানী রহমতুল্লাহি আলাই হুজুর সৈয়দি শাইখুল ইসলাম নিজেই বলছেন যে আমার আধ্যাত্ম জীবনের মধ্যে রেভলিউশনকারী এবং আমার আধ্যাত্মবাদের গাইড এবং আমাকে একেবারে আমার সমস্ত উন্নতির চাবিকাঠি, আমাকে সমস্ত জায়গায় যিনি গাইড করেছেন আমার শেখ কুদওয়াতুল আউলিয়া হুজুর পীর তাহের আলাউদ্দিন গিলানী রহমতুল্লাহি আলাই। এই হচ্ছে পাকিস্তান পীর দিওয়াল শরীফের 80-র দশকে। আপনি দেখেন 80-র দশকে, এই 80-র দশক থেকে আজকে 41 বছরের মধ্যে আপনি যদি তাহেরুল কাদরীকে, তাহেরুল কাদরীর লিখনী, তাহেরুল কাদরীর বক্তব্য, তাহেরুল কাদরীর অর্গানাইজেশন, তাহেরুল কাদরীর শিক্ষা প্রতিষ্ঠান, তাহেরুল কাদরীর ওয়েলফেয়ার অর্গানাইজেশন, তাহেরুল কাদরীর রাজনীতির ক্ষেত্রে তাহেরুল কাদরীর অবদান, আপনি সামগ্রিকভাবে যদি বিচার বিবেচনা করেন, আপনি অ্যামেজিং না বলে, স্টাউন্ডিং না বলে, স্টুপেন্ডাস না বলে, বিস্ময় না বলে আপনার হাতে অন্য কোনো অপশন থাকবে না যদি আপনি নিরপেক্ষভাবে সেটা বিচার করেন। তার একটা গ্লিমস আমি আপনাদেরকে দেবো। আমার বক্তব্যের মধ্যে দুটি পার্ট থাকবে। একটি পার্টের মধ্যে আমি আসলে এটা আমি জানি না এটা পসিবল কিনা, মানে এত বড় একজন মহান ব্যক্তিত্ব এবং এতগুলা কাজ কিরকম, আমি যদি শুধু বইগুলা তাহেরুল কাদরীর যে বইগুলা পাবলিশ হয়েছে সেই বইগুলা ধারাবাহিকভাবে নাম বলে যায় আমার 2 থেকে 3 ঘন্টা প্রয়োজন। এখন 1 ঘন্টার মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে কিছু অংশে উনি কে সেটা বলবো, কিছু অংশে কিছু প্রশ্নের উত্তর দেব। তো
তো এটা একেবারে ইম্পসিবল। তবুও আমি আমার মতো করে চেষ্টা করব। আমি আরেকটা কথা এখানে না বললেই নয় যে হুজুর সৈয়দি শেখুল ইসলামের সাথে এক মজলিসে অনেক উলামা একরাম ছিলেন। স্বাভাবিকভাবে ওনার মজলিসের মধ্যে আলেমরা অনেক বেশি থাকেন, আমরা আলেমদের খেদমতের মধ্যে ব্যস্ত থাকতাম। এক আলেম উনি জিজ্ঞেস করেছিলেন, হুজুর আমরাও কিতাবপত্র পড়ি, আমরা এক রাতের মধ্যে 2-3 পেজ বা অনেক বেশি হলে একটু করে বেশি পড়লাম, কখন রাত শেষ হয়ে যায়, দেখা যায় এক একটা কিতাব পড়তে আমাদের অনেক সময় লেগে যায়, আর অনেক ভলিউমিনাস যে বইগুলো আছে সেগুলো তো আমাদের পক্ষে শেষ করাও সম্ভব হয়ে ওঠে না। তো হুজুর আপনি এত অল্প সময়ের মধ্যে এত কিছু করা আপনার পক্ষে কিভাবে সম্ভব, আপনি কিভাবে করেন? তখন হুজুর সৈয়দ শেখুল ইসলাম মুস্কি হেসে বলেছিলেন, বেটা সময়ের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, উনি যার জন্য চান এই সংক্ষিপ্ত সময় অনেক বিস্তৃত করে দেন। তুমি যদি আমাদের আইম্মায়ে কেরামের খেদমত দেখো, তুমি দেখতে পাবে খুব অল্প সময়ের মধ্যে আমাদের আইম্মায়ে কেরাম কি করে গেছেন, খেদমতের পাহাড়, খেদমতের সমুদ্র বইয়ে দিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে। কিভাবে সম্ভব হয়েছে? সময়ের মালিক আল্লাহ, যার জন্য চান আল্লাহ বিস্তৃত করে দেন। আমাদের এখান থেকে উনি লন্ডনে, কারণ অনেক বড় বড় কিতাবগুলো এখন উনি লিখছেন, তফসিরের কিতাব, ফিকার কিতাব, ফিকে হানাফির উপর অনেক ভলিউমিনাস বুক, তফসিরের উপর অনেক ভলিউমিনাস বুক। আমার মনে হয় এই বছর বা আগামী বছরের শেষের দিকে অনেক কিতাব শেষ হয়ে যাবে, যেগুলা প্রায় কিছু কিতাব 12 খণ্ডের, কিছু কিতাব 17 খণ্ডের। এই কারণে ওনার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট লাগে। তো আমাদের এখানে ইংল্যান্ড থেকে বা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আমাদের যারা রিসার্চ ফেলো আছে, বড় বড় আলেমরা আছেন, ওনার ছাত্র, তারা গিয়ে 3 মাস করে ওনার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওনাকে অ্যাসিস্ট করেন। কিতাব প্রয়োজন হয়, রেফারেন্স প্রয়োজন হলে খুঁজে দেওয়া, এই জিনিসগুলা। তো একজনের সাথে আমার কথা হয়েছে, কারণ আমি অনেক ইন্টারেস্টেড ছিলাম যাওয়ার। উনি যা বলেছেন, উনি বলেছেন, সাইফ, একটা মানুষ সারা দিন বসে কাজ করেন, উনি কখন ঘুমান, উনি একটু করে ঘুমান, তো ঘুমানোর সময় বলে যান, বেটা আমাকে একটু ডেকে দিও। তো বলেছেন যে আমি ডাকলে উনি বলছেন, বেটা হ্যাঁ আমি জেগে আছি। উনি কখন ঘুমান। আর 3 মাসের মধ্যে যে ব্যক্তি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাসিস্ট করতে গেছেন, 3 মাসের মধ্যে তার শরীর শুকিয়ে গেছে, এত কাজের চাপ ছিল। এভাবে দিন রাত এক করে দিয়ে কাজ করেন। তো এখন আমি তার কাজের সামান্য একটা বিষয়, আমি তার আগে আপনাদেরকে পাকিস্তানের একজন নাম করা সাংবাদিক, অসংখ্য সাংবাদিক বলেছেন, এক সাংবাদিক আজ থেকে প্রায় 3-4 বছর আগে উনি ইন্টারভিউ করে বের হয়েছেন। বের হওয়ার পরে উনি ওনার নিজের একটা কমেন্ট করছেন, আমার জীবনে আমি অনেক ব্যক্তির, অনেক বড় বড় রাজনৈতিক নেতার এবং প্রাইম মিনিস্টারের, প্রেসিডেন্টের, বিভিন্ন মন্ত্রীর আমি ইন্টারভিউ করেছি, কিন্তু আমি এরকম মানে চুল ছেঁড়া বিশ্লেষণ, এবং আমাকে একেবারে হয় না, আমি প্রশ্ন করার কথা ভুলে গেছি। ওনার ব্যাখ্যা বিশ্লেষণ শুনে আমাকে যে প্রশ্নও করতে হবে এটা ভুলে গেছে। আমার মনে হচ্ছিল আমি একটা স্কুলে বসা, আমার শিক্ষক আমাকে পড়াচ্ছেন। একজন লিডিং জার্নালিস্ট এখনো পর্যন্ত আছেন, ডক্টর দানিশের কথা বলছি, ডক্টর মুবাশির সাহেব, ডক্টর না, ডক্টর দানিশ, তারপরে মুবাশির লোকমান সাহেব একই কথা বলেছেন। এবং পাকিস্তানের লিডিং জার্নালিস্ট যারা, তারা এই রাজনৈতিক বক্তব্য নেওয়ার পরে তাদের এই ছিল, কমেন্ট ছিল যে এরকম। যাই হোক, আমি আমার মূল কথার মধ্যে চলে যাই। এখন আমরা ওনার কাজগুলাকে কোন দিক থেকে আপনাদেরকে বলবো। আমরা যদি লিখনিতে যাই, আমরা যদি শুধুমাত্র দেখি উনি কি লিখেছেন, আপনারা চিন্তা করতে পারবেন। কখন আপনারা ভেবে দেখেছেন যে উনি উম্মতে মুসলিমার মধ্যে, উম্মতে মুসলিমা ছাড়া পৃথিবীর কোন কমিউনিটিতে, পৃথিবীর হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম, আমরা ধর্মীয়ভাবে জিনিসগুলোকে ক্লাসিফাই করছি না, আমরা অ্যাজ এ হোল বলছি, অ্যাজ এ হোল পৃথিবীতে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রফেসর সবাই কিছু না কিছু লিখেন, কিন্তু 1000 কিতাব লিখে ফেলা, যার মধ্যে প্রায় 500-র চেয়ে বেশি কিতাব পাবলিশ হয়ে যাওয়া, এবং সেই 500 কিতাবের মধ্যে আপনি বলতে পারেন কিছু কিতাব এত ভলিউমিনাস, 16 খণ্ড, 17 খণ্ড, 22 খণ্ডের কিতাব। এটা আপনারা একবার চিন্তা করে দেখেন যে আমি কি বলছি। আমাকে আমার অনেক ভাইরা শুনছেন যারা কখনো তাহেরুল কাদেরীর নামও হয়তো আপনারা শুনেন নাই। সেই কারণে আমি আপনাদেরকে বলছি যে আপনারা পৃথিবীর, এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবিত মুজিজা আপনি বলতে পারেন, আল্লাহ রাসূলের একটা মুজিজা, যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গোলাম এই যুগে এসে, এই সময়ে এসে জ্ঞানের প্রায় 60 থেকে 70টি শাখার উপর 1000-এর মতো কিতাব রচনা করেছেন, যার মধ্যে 500 থেকে 550 কিতাব অলরেডি পাবলিশড হয়ে গেছে, এবং কিছু কিতাব আছে একেবারে হিস্টোরিক্যাল,
যেমন কোরআনের ক্ষেত্রে, কোরআনের বাংলা অনুবাদের ক্ষেত্রে, কোরআনের অনুবাদের ক্ষেত্রে আপনি বর্তমান যুগে সায়েন্সের সাথে সামঞ্জস্যতা রেখে কোরআনে পাকের যে সায়েন্টিফিক ভার্সগুলো আছে সেগুলাকে সায়েন্সের সাথে সমন্বয় করে এত দারুণ অনুবাদ এরফানুল কোরআনের মতো, সেটা আপনি আর দ্বিতীয় কোনোটা দেখবেন না। আপনি প্রত্যেকে যার যার ভাষায় যে অ্যাভেইলেবল ইয়াটা আছে, ট্রান্সলেশনটা আছে, আপনি ওটার সাথে এরফানুল কোরআনকে মিলিয়ে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। তর্জমার জগতে এক 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 আপনি রেভলিউশন বলতে পারেন। এর পরবর্তীতে সিরতে মুস্তাফা, আচ্ছা সূরা ফাতিহার যে তফসির 1200 পৃষ্ঠার তো শুধু সূরা ফাতিহার তফসির, এবং আপনি অবাক হয়ে যাবেন যে শুধু সূরা ফাতিহার 1200 পৃষ্ঠার তফসির আপনি চিন্তা করতে পারবেন, যেগুলো পাবলিশড হয়ে গেছে। এর পরবর্তীতে হুজুর সৈয়দ শাইখুল ইসলামের সিরতের কিতাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপর প্রায় 17 খণ্ডের ভলিউমিনাস বুক সিরতের উপর। এরপরে হাদিসে পাকের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আল মিনহাজুস সাবি, ওয়ান এন্ড অনলি লেজেন্ড বুক আল মিনহাজুস সাবি হাদিসে পাকের ক্ষেত্রে। মাআরিজুস সুনান, 25,000 হাদিসের সংকলন মাআরিজুস সুনান, আপনি অবাক হয়ে যাবেন। এভাবে আমি যদি শুধু কিতাবগুলার নাম বলতে যাই, আমার পক্ষে কিতাবের নাম বলতে গেলেও 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এমন কোন বিষয় একেবারে উপর থেকে নিয়ে ফিকার উপর, ইসলামিক জুরিসপ্রুডেন্সের উপর, এলমে হাদিসের উপর, তফসিরের উপর, তারপরে আপনার তাসাউফের উপর, এভাবে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের বিষয়, এভাবে মডার্ন সায়েন্স এবং কোরআন এটার বিষয়, পলিটিক্যাল সায়েন্স এবং ইসলাম এগুলার বিষয়ে আপনি মানে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকা বই। এক ব্যক্তি উনি যে বিষয়ে কথা বলেন, পলিটিক্যাল সায়েন্স হোক, উনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলাকে যখন ইসলামের সাথে কম্পারেটিভ স্টাডি করে বুঝান, যে বিষয় হোক, মনে করা হয় যে উনি বোধহয় ওই বিষয়েরই ডক্টর, উনি বোধহয় ওই বিষয়েরই এক্সপার্ট। আপনি যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসেন, 1200 পৃষ্ঠার মিলাদুন নবীর কিতাব, 1200 পৃষ্ঠা। এরপরে আপনি যদি বেদাতের উপরে যান, বেদাতের উপরে কিতাবুল বিদআ প্রায় 500 থেকে 550 পৃষ্ঠার কিতাব, মানে আউটস্ট্যান্ডিং হিস্টোরিক্যাল বুক, আপনি অবাক হয়ে যাবেন। তাওহীদ এবং শিরকের উপর শুধু কিতাবুত তাওহীদ 2 খণ্ডের প্রায় 1250 পৃষ্ঠার কিতাব, তাওহীদের উপরে তা আউটস্ট্যান্ডিং। এভাবে আপনি রিসালতের উপর, নিজামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, খতমে নবুয়তের উপর আপনি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবেন শুধু তাহিরুল কাদরীর লেখাগুলা। বক্তব্যের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন তাহিরুল কাদরী সঞ্চার করেছেন, এক নতুন দুনিয়ার সূচনা করেছেন। সেটা কিরকম? বক্তব্যকে আমরা যেভাবে ইউনিভার্সিটিতে রিসার্চ পেপার প্রেজেন্ট করি, সেই আন্দাজে বক্তব্যকে নিয়ে আসা, কিতাবপত্র সামনে রেখে পরিপূর্ণ রেফারেন্সিং এর সাথে মূল বিষয়ে সায়েন্টিফিক এবং প্র্যাগম্যাটিক সিস্টেম্যাটিকলি প্রেজেন্ট করা, কারো কোনো সমালোচনা না করে মূল বিষয়ের উপর গবেষণা লব্ধ বক্তব্য রাখা, যেই বক্তব্যগুলো আপনি লিখলে কিতাব হয়ে যাবে। এবং অসংখ্য কিতাব তাহিরুল কাদরীর হয়েছে যেগুলা ওনার রিসার্চ অ্যাসিস্ট্যান্টরা ওনার বক্তব্য থেকে শুধু লিখেছেন, এমন অনেক কিছু হয়েছে। তাহিরুল কাদরী বক্তব্যের জগতে এক আমূল পরিবর্তন। প্রায় 6,500 বিষয়ে ওনার বক্তব্য হয়েছে, 6,500 টপিকের উপর। ইমাজিন করতে পারবেন? মানে এমন কোন বিষয় বর্তমানে যেটা আপনার মাথায় আসবে কিন্তু উনি বক্তব্য দেন নাই। আপনি ইউটিউবে যান, আপনি শুধু আপনার বিষয় অনুযায়ী আপনি লিখে যান। আমি আপনাকে শুধুমাত্র ওনার হিস্টোরিক্যাল কিছু বক্তব্যের কথা, আমার মতে হিস্টোরিক্যাল বক্তব্যের মধ্যে শুধুমাত্র 2-3টা বা 4-5টা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা কোনটা? সেটা হচ্ছে যেমন খিতাবতের ক্ষেত্রে একেবারে খোতাবাতে লাহোর, এটা একেবারে আমার মনে হয় 90-এর দশকে, 90-এরও আগে, 85 থেকে 90-এর মাঝামাঝি সময়ে বা 85 থেকে 92 পর্যন্ত লাহোরের একটা সম্মানিত যারা লয়ার আছেন, অ্যাডভোকেট আছেন, তাদের একটা অর্গানাইজেশন আছে, অ্যাসোসিয়েশন আছে। তারা প্রতি 100 বছরে একটা মানে ইসলামীর একজন স্কলারের বক্তব্যের আয়োজন করেন, 7টা 8টা 10টা নতুন টপিকগুলা দিয়ে ইসলামের সলিউশন ওই ব্যক্তি থেকে ওনারা জানতে চান। ওই আদলে ডক্টর তাহিরুল কাদরী খুব অল্প বয়সে এই বক্তব্যটা প্রদান করেন, যেটাকে খোতাবাতে লাহোর বলে। খোতাবাতে লাহোর, এটা এর আগে অনেকেই দিয়েছেন, আমার মনে হয় ডক্টর আল্লামা ইকবালও দিয়েছেন। অর্থাৎ প্রত্যেক 100 বছরে এই প্রোগ্রামের আয়োজন হয় এবং ওই প্রোগ্রামগুলোতে সাধারণ মানুষের চেয়েও এক্সপার্টরা বেশি ইনভাইটেড হন। এক্সপার্টরা ওই বিষয়ে, যেমন যেই দিন অর্থনীতির উপর কথা হবে সেই দিন ওই বিষয়ের যারা বড় বড় এক্সপার্ট তাদেরকে ইনভাইট করা হবে। যেদিন পলিটিক্যাল সায়েন্সের বিষয় হবে পলিটিক্যাল সায়েন্টিস্টদেরকে ইনভাইট করা হবে। ডক্টর তাহিরুল কাদরী আমার মনে 10টা বিষয়ে বক্তব্য দিয়েছেন। বক্তব্যগুলো ভিসিআর এর ক্যাসেটে ছিল, আমি প্রায় 3টা থেকে 4টা বক্তব্য দেখেছি। আপনারা অবাক হয়ে যাবেন।
তখন মনে হতো উনি মানে জ্ঞান সিনা ফেটে বের হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে এই যে সৃষ্টি এবং কোরআন, ইসলাম, পৃথিবীর সৃষ্টি এবং ইসলাম, মানব সৃষ্টি এবং ইসলাম, মডার্ন আইন এবং ইসলামিক আইন, এই বিষয়গুলো নিয়ে ওনার বক্তব্য 2-2.5 ঘন্টার বক্তব্য এক্সপার্টদের সামনে, এরপরে প্রশ্ন উত্তর পর্ব, এগুলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদেরকে। এরপরে অসম্ভব মানে যেগুলা আমাকে বলতে হবে যে হুজ্জিয়তে সুন্নাহ, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের একটা স্বতন্ত্র আইন, এবং এটা যে হুজ্জিয়ত ইসলামের ক্ষেত্রে, ইসলামিক আইনের ক্ষেত্রে হুজ্জিয়তে সুন্নাহর উপর ওনার আমার প্রায় 35 খণ্ডের প্রায় 35 ঘন্টার যে বক্তব্য, আপনি বেমেসাল মনে হবে এই ফিল্ডের জন্য। এরপরে আপনি দারসুল কোরআন, পাকিস্তানের যে ফাহমুল কোরআনের দিয়ে শিরোনামে উনি যে দারসুল কোরআন করতেন, যার কারণে যেখান থেকে ওনার উঠে আসা যে দারসুল কোরআন পাকিস্তানের ঘরে ঘরে একটা মানে বিপ্লবের মতো সৃষ্টি করেছিল। মানুষ দারসে কোরআন শোনার জন্য শিক্ষিত মানুষের ঘরে, মডার্ন এডুকেটেড মানুষের ঘরে যে একটা মানে প্রভাবান্বিত করা, মানুষকে অ্যাট্রাক্ট করা, কারণ প্রেজেন্টেশন সায়েন্টিফিক, প্র্যাগম্যাটিক, সিস্টেম্যাটিক, ফিলোসফিক্যাল, যেগুলো সায়েন্টিফিক বা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, যেগুলো স্পিরিচুয়াল ভার্স, স্পিরিচুয়াল এক্সপ্লেনেশন, এটা আমার কাছে আউটস্ট্যান্ডিং মনে হয়েছে হিস্টোরিক্যাল বক্তব্য। এরপরে ফিকহ, ইজতিহাদ এবং তাকলিদ, অর্থাৎ মাযহাব কেন ফলো করবেন, মাযহাবের প্রয়োজনীয়তা, এটার উপর প্রায় 17 ঘন্টার, আমার মনে হয় 17 ঘন্টার বক্তব্য। এই বক্তব্যগুলো আউটস্ট্যান্ডিং ছিল। এরপরে তাসাউফের প্রায় 100 পর্বের বক্তব্য সুফিবাদের উপর, আউটস্ট্যান্ডিং ছিল। এরপরে উনি ওনার ছেলের বিয়েতে ছিলেন, ছেলের বিয়েতে থাকা ডক্টর, পাকিস্তানের একজন ডক্টর, পাকিস্তানের একজন আলেমদ্বীন, উনি ইন্তেকাল করেছেন। উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদ্যপান বিষয়ক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মদ্যপানটাকে ওনার দিকে নিসবত করেছেন, মনসুব করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, মাওলা আলীর দিকে। উনি তখন ওনার ছেলের বিয়েতে ছিলেন। ওনাকে যখন এই বিষয়টা দেখানো হয়েছে, একদিনের মধ্যে, একদিনের প্রস্তুতিতে দেফায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রায় 9 ঘন্টার খিতাব করেন। যখন বাংলাদেশে আমাদের একজন আজহারি এই বিষয়টা উনি বাংলাদেশে রিপিট করেন, আমি যখন এই বক্তব্যের রেসপন্স করি, আপনারা অনেকে মনে করেছেন আমার অনেক এলমে হাদিস, এলমে কোরআনে আমার অনেক দখল, আসলে কোনো কিছুই না। আমি শুধুমাত্র ওই বক্তব্য আপনাদেরকে অনুবাদ করে বলেছি, এবং বাংলাদেশে এই বিষয়ের উপর যারাই কথা বলেছেন তারা হুজুর সৈয়দ শাইখুল ইসলামের ওই স্পিচ থেকেই কথা বলেছেন। এরপরে পাকিস্তান, আমাদের এখানে ওয়েস্টে আজ থেকে প্রায় 2009 বা 2010 এর দিকে, 9-10 এর দিকে এখানকার টিভি চ্যানেলগুলোতে, শিয়াদের টিভি চ্যানেলে হযরত ফারুক আজম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ থেকে শুরু করে এত বেয়াদবি বকওয়াস করা শুরু করেছিল বেয়াদব শিয়ারা। এখানকার সমস্ত উলামায়ে আহলে সুন্নাত, উনি তখন কানাডাতে ছিলেন, ওনাকে বলেছেন, ওনার কাছে ভিডিও সহ পাঠিয়েছেন, আপিল করেছেন, রিকোয়েস্ট করেছেন, হুজুর আপনি আমাদেরকে এগুলার একটা সমাধান দেন, আপনি এটার একটা রদ করেন, কারণ এর আগে আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি হওয়ার পর আপনি 9 ঘন্টার খিতাব করেছেন। আপনারা জানেন কি হয়েছে? হুজুর সৈয়দি শাইখুল ইসলাম 79 ঘন্টার খিতাব করেছেন। কিসের? শিয়াদের আকীদার রদের উপর। আমি একজন আকীদার ছাত্র, আমি মোটামুটি কিতাবপত্রগুলা দেখেছি, কিন্তু শিয়াবাদের রদের উপর, শিয়াবাদের আকীদার প্রত্যুত্তরে ওই 79 ঘন্টার খিতাবের মতো এরকম দারুণ বক্তব্য আগে এবং পরে আপনি কোথাও পাবেন না, যদি আপনি মানে মধ্যমপন্থী হয়ে নিউট্রালি আলোচনা করেন। এই কথা সমস্ত উলামায়ে আহলে সুন্নাত এই বক্তব্যের পরে, এখানকার একটা টিভি চ্যানেল ছিল তাকবীর টিভি চ্যানেল, যেটা পাকিস্তানের আমার মনে হয় পীর গোল্ডা শরীফের অনেক বড় দরবারের আন্ডারে পরিচালিত ছিল ওই টিভি চ্যানেল। তখন পাকিস্তান এখানকার প্রায় প্রত্যেকটা শহরে ওনাকে ধন্যবাদ দিয়ে ওলামা ইকরাম প্রোগ্রাম আয়োজন করেন। বার্মিংহামের একটা অনুষ্ঠানে আমি নিজে বক্তব্য দিয়েছি, আমার ওই বক্তব্য ইউটিউবের মধ্যে আছে। সবাই বলেছে, মানে সবার পক্ষ থেকে শুকরিয়া আদায় করার জন্য, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনি যে কাজ করেছেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত মনে রাখবে। এবং হুজুর সৈয়দ শাইখুল ইসলামকে নিয়ে শিয়ারা প্রায় 2 বছর তারা যার পর নাই চেষ্টা করেছে এই বক্তব্যের রদ করার জন্য। হুজুর সৈয়দ শাইখুল ইসলাম, কারণ প্রায় এখানে যে বক্তব্যগুলো রেকর্ড হয়েছে প্রায় প্রত্যেকদিন আমি নিজেও ছিলাম, আপনারা অবাক হয়ে যাবেন। কোনো লাইভ কাট, কোনো কিছুই নাই, ভিডিও হচ্ছে, উনি বক্তব্য দিয়ে যাচ্ছেন, সারা দিন রেকর্ড হতো শুধু নামাজের বিরতি ছাড়া। এখানে কোনো কাট নাই, শব্দের, আপনি অবাক হয়ে যাবেন, মানে কন্টিনিউয়াস বলে যাচ্ছে, রেকর্ড হচ্ছে, এখানে কোনো কাট নাই, এখানে কোনো এডিটিং নাই,
এবং বক্তব্যের পরে যেদিন শেষ বক্তব্য হয়েছে ৭৯ ঘন্টা বা তার চেয়ে আরো কম বেশ, হুজুর শহীদ শাইখুল ইসলাম বলেছেন, বেটা রুয়ে জমিনের মধ্যে কোনো মায়ের ছেলে আমার এই বক্তব্যের রদ করতে পারবে না। শিয়াইজমের উপর এত দারুণ রদ আপনারা যদি পান আমাকে দেখাবেন, তবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ওই ৭৯ ঘন্টার খিতাব কিয়ামত পর্যন্ত আমাদের সকলের অন্তরে বল সৃষ্টি করে দিয়েছে। কেবলা বলেছেন, বেটা কোথাও যেতে তোমাদের আর ভয় হবে না, তোমরা বক্তব্যগুলো দেখো, লিখো, শিখো, শেখার পরে পৃথিবীর কোথাও গিয়ে তোমাদের ভিতরে ভয় থাকবে না, কনফিডেন্স এসে যাবে। এমন দারুণ রদ করেছে। এর পরবর্তীতে সুদের খেলাফ পাকিস্তানের ৯০-এর দশকে নওয়াজ শরীফের অর্থমন্ত্রী সাহেব বলেছেন যে এই যুগে ইসলামী অর্থনীতি অচল। তখন তাহেরুল কাদরি ওয়েস্টার্ন কান্ট্রিতে সফরে ছিলেন। ৩ দিন অতিবাহিত হয়েছে। কোন আলেম, সেটা যেই কোনো ঘরানা থেকে হোক, কেউ এটার কোনো প্রত্যুত্তর করে নাই, প্রতিবাদ জানান নাই। অর্থমন্ত্রী বলেছেন এই যুগে ইসলামী অর্থনীতি অচল। তাহেরুল কাদরি ৩ দিন পরে যখন ওনাকে বিষয়টা জানানো হয়েছে, তখন ৩ দিন পরে উনি মিনহাজুল কোরআনের মাধ্যমে চিঠি প্রেরণ করেন, চ্যালেঞ্জ করেন সরকারকে যে হয় আপনি আপনার বক্তব্য উইথড্র করবেন, নতুবা আপনি ডিবেটের জন্য প্রস্তুতি নেবেন। ডিবেট কি? পাকিস্তানি সরকারি টিভি চ্যানেল ৩ ঘন্টার জন্য অন করে দেওয়া হবে, সেখানে আপনি আপনার সমস্ত অর্থনীতিবিদদেরকে নিয়ে বসবেন, উম্মতে মুসলিমার পক্ষ থেকে আমি ফকির তাহেরুল কাদরি থাকব। যদি আমি প্রমাণ করতে না পারি আমার নবীর আনিত অর্থনীতি, ইসলামী অর্থনীতি পৃথিবীর সমস্ত অর্থনীতির চেয়ে উত্তম, মডার্ন কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম থেকে উত্তম ব্যাংকিং সিস্টেম, এবং সেটার একটা প্র্যাকটিক্যাল বিষয় যদি আমি আপনাকে দিতে না পারি এবং এটা আমি প্রমাণ করতে না পারি যে ইসলামী অর্থনীতি হুজুর কাম সিস্টেমের আনিত যে নীতি সেটা বর্তমান ব্যাংকিং সিস্টেম থেকে ফার মোর বেটার, তাহলে আমি আমার সমস্ত দাওয়াতি কর্ম থেকে উইথড্র করে নেব, মিনহাজুল কোরআন বন্ধ ঘোষণা করে দেব, আমি সরি বলবো টিভি চ্যানেলে। মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে সরকারের কোনো রেসপন্স উনি পাননি। এরপরে উনি আপনারা ইউটিউবে বেলা সুদ ইসলামিক ব্যাংকারি, বেলা সুদ ইসলামিক ব্যাংকারি, সুদহীন ইসলামী অর্থনীতি বা ইসলামিক ব্যাংকিং সিস্টেম, আপনারা ইউটিউবের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন। এরপরে উনি সাধারণ মানুষজনকে নিয়ে লক্ষ মানুষের জমায়েতে উনি এই বক্তব্য উনার তুলে ধরেন। এরপরে পাকিস্তানের টপ ক্লাসের অর্থনীতিবিদ নিয়ে উনি এই বক্তব্য প্রদান করেন এবং এটার উপর একটা কিতাব রচনা করেন, বেলা সুদ ইসলামিক ব্যাংকারি। আমি ওই তাহেরুল কাদরির কথা বলছি। শুধু কি তাই, পাকিস্তানে আন্দোলন হয়েছে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য খতমে নবুয়ত চলেছে, তাহরিকে খতমে নবুয়ত। সেই কেস পাকিস্তানের শরিয়া কোর্টে এসছে। শরিয়া কোর্টের তখন চিফ জাস্টিস ছিলেন ডক্টর আজহারি সাহেব, পীর করম আলী শাহ আজহারি, ডক্টর পীর করম আলী শাহ আজহারি। সমস্ত মাসলাকের ইমামগণ, আলেমগণ যার যার বক্তব্য দিয়েছেন, সরকারিভাবে রেকর্ড, যার বক্তব্যের কারণে, যার ঘন্টার পর ঘন্টা পর্যালোচক, কারণ তখন উনি পাকিস্তান শরিয়া কোর্টের একজন ছোটখাটো আলোচকও ছিলেন, লয়ারও ছিলেন। পরবর্তীতে পুরা বিষয়গুলো সরকারিভাবে লিপিবদ্ধ, আমার বলতে হয় না। যার বক্তব্যের কারণে, যেটার কারণে পীর করম আলী শাহ আজহারি বলেছেন, বেটা আপনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এবং উম্মতে মুসলিমার সম্মান বাঁচিয়ে দিয়েছেন, সেই তাহেরুল কাদরির কথা বলছি। এরপরে নিজামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধানকে প্রতিষ্ঠা করা, এবং তারপরে গুস্তাখে রসুল, অর্থাৎ রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করবে, যারা গুস্তাখে রসুল হিসেবে কোর্টে প্রমাণিত হবে, তাদের সাজা মৃত্যুদণ্ড। এই আইনের পেছনে যার এক্সপ্লেনেশন, যার ব্যাখ্যা বিশ্লেষণ এবং যার আলোচনার কারণে কোর্ট কনভিন্স হয়ে এই আইন করেছে, উনি তাহেরুল কাদরি। আমি খুব সামান্য আকার আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপরে যদি আপনি রাজনীতিতে আসেন, আপনারা মানে উনি শুরু থেকে একেবারে এমপি হওয়া পর্যন্ত আপনারা যদি আন্দোলন দেখেন, আন্দোলনের ক্ষেত্রে অনন্য, কোনো মার নাই, দাঙ্গা নাই, হাঙ্গামা নাই, বুঝতে পেরেছেন? আপনি 2012-র ওনার যে লং মার্চ সেটা দেখেন, উনি পার্লামেন্টে ওনার বক্তব্য দেখেন। একমাত্র আমার মনে হয় এশিয়ান পলিটিক্স পার্লামেন্ট একমাত্র মেম্বার যিনি পার্লামেন্ট থেকে ইস্তফা দিয়েছেন। এই বলে যেই পার্লামেন্টে সাধারণ মানুষের আইন, সাধারণ মানুষের অধিকারের কথা, সাধারণ মানুষের জন্য কোনো বিষয় ডিসকাস হয় না, সেই পার্লামেন্টে বসার কোনো মানে হয় না, এই কথা বলে যিনি পার্লামেন্ট থেকে ইস্তফা দিয়ে বের হয়ে গেছেন এবং পলিটিক্যাল অঙ্গনে এক অনন্য নজির স্থাপন করেছেন, সেটা আপনি ওনার পলিটিক্যাল ইন্টারভিউগুলো আপনারা দেখেন। আপনারা অনেকে আছেন না যে আপনারা হয়তো অপছন্দ করেন বা ডিসএগ্রি করেন, কোনো অসুবিধা নেই,
ডিসঅ্যাগ্রি করলেও আপনি পলিটিক্যাল ইন্টারভিউগুলো শোনেন, অনেক জিনিস শিখতে পারবেন। একটা অনন্য নজির স্থাপন করেছেন, যেটা ওনার পক্ষের ওনার বিপক্ষের সবাই এক বাক্যে স্বীকার করে। পাকিস্তানের প্রায় সমস্ত জার্নালিস্ট এই ব্যাপারে, একেবারে সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত সবাই স্বীকার করে উনি অনন্য। এরপরে আপনারা যদি দাতব্য মানে ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, যারা পুরা পৃথিবীব্যাপী ওয়েলফেয়ারের কাজ করছে, আপনি দেখেন এক ব্যক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে, মানে এক ব্যক্তির মাধ্যমে। এরপরে আপনি এতেকাফ সিটি, রমজানের পরে যে এতেকাফ হয়, হেরেম শরীফের পরে দ্বিতীয় বৃহত্তম এতেকাফ গা, যেখানে 50,000-এর বেশি লোক একসাথে এতেকাফ করেন। এরপরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস, হযরত ইজিপ্টের একজন ডক্টর পৃথিবীর মধ্যে ঈদে মিলাদুন্নবীর মজলিসগুলা নিয়ে উনি একটা রিসার্চ করেন। ওনার গবেষণালব্ধ বই মিশরের মধ্যে পাবলিশ হয়েছে, লাইব্রেরিতে পাওয়া যায়। সেই বইয়ের মধ্যে উনি বলেছেন যে পৃথিবীতে সবচেয়ে বড় ঈদে মিলাদুন্নবীর যে মাহফিল, আমি জুলুসের কথা বলছি না, মাহফিলের যে আয়োজন, সেটা মিনহাজুল কোরআনের ডক্টর তাহেরুল কাদরির মাধ্যমে ঈদে মিলাদুন্নবীর 11 তারিখ রাতে যে মাহফিলের আয়োজন হয়, সেটা যেখানে কমবেশ 10 থেকে 15 লক্ষ মানুষের জন্য খাবার দাবারের আয়োজন করা হয় এক ব্যক্তির মাধ্যমে। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান, আমি পাকিস্তানের দিকে যাচ্ছি না, পাকিস্তানে কি করেছেন 300-400 কলেজ, ইউনিভার্সিটি, মহিলা কলেজ, জেন্টস কলেজ, আমি সেদিকে যাচ্ছি না। আমি মানে ওয়েস্টার্ন কান্ট্রিতেও যাচ্ছি না, আমি শুধুমাত্র আমাদের ইংল্যান্ডের মধ্যে এমন কোন শহর, যেই শহরের মধ্যে মিনহাজুল কোরআনের সেন্টারগুলা নাই, যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে নন মুসলিমদেরকে তালিম দেওয়া হচ্ছে, যেখানে নন মুসলিমদেরকে ইসলামের ব্যাপারে জানানো হচ্ছে, যেখানে নন মুসলিমরা এসে ইসলাম সম্পর্কে জানতে পারছেন, যেখানে মুসলমানদের ছেলে সন্তানদেরকে সত্যিকার দ্বীন শিক্ষা দেওয়া হচ্ছে, এমন কোনো, আজকে দেখেন ব্রাডফোর্ডের মধ্যে, মানে ওয়েস্টার্ন কান্ট্রির সবচেয়ে বড় সেন্টার হচ্ছে, যেটাকে মদিনাতুজ জাহরা নাম দেওয়া হয়েছে, জাহরা সিটি, হযরত ফাতেমাতুজ জাহরার নাম দিয়ে। আপনারা চিন্তা করতে পারবেন, আমি এই এক ব্যক্তির মাধ্যমে এই কাজগুলো সম্পাদিত হয়েছে। আমি আর এই ক্ষেত্রে আর দীর্ঘ কথা বলছি না, শুধুমাত্র কনক্লুডিং রিমার্কসের মধ্যে আসছি যে আপনি দেখেন কিছুদিন আগে ইন্ডিয়া ভিজিট হয়েছে, এক মাহফিলের মধ্যে গড়ে 10 লক্ষ লোক এসেছে। আপনারা চিন্তা করতে পারবেন। মনে রাখবেন যে এক ব্যক্তিকে সবাই কখনো পছন্দ করে না। আইমাই উম্মত দেখেন, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি সবাই পছন্দ করেছেন? সবাই ঐক্যমত্য পোষণ করেছেন? আমরা যাদেরকে ইমাম মনে করি, পরবর্তীতে এমন অনেক ছিলেন যারা ইমামে আজমের সাথে দ্বিমত পোষণ করেছেন, অনেকভাবে ইমামে আজমের সমালোচনা করেছেন। সেই বিষয়টা আলাদা। আমি যদি শুধু সেই বিষয়টা দেখি, তাহলে তো আমি ওখানেই রয়ে যাব। আমি শুধু আপনাদেরকে জিনিসগুলা দিচ্ছি, 10 থেকে 15 লক্ষ লোক এক মাহফিলে হওয়া, এবং মাহফিলের মধ্যে ওভারওয়েলমিং মেজরিটি, আপনি প্রথম সারির 4, 5, 6, 700 হাজারে উলামায়ে কেরাম থাকেন যার মাহফিলের মধ্যে, এবং বাকি ওয়েলকাম হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওনার ওয়েলকাম আপনারা দেখতে পাচ্ছেন যে উনি এরপরে একেবারে আর্লি স্টেজে, উনি যখন 80-90 এর দশকে, পৃথিবীর ওয়েস্টের এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয়ে উনি ইসলাম সম্পর্কে বক্তব্য দেন নাই। ডক্টর জাকির নায়েক এখনো উঠে আসেন নাই, উনি প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত চষে বেরিয়েছেন, এবং হল্যান্ডের মধ্যে ডিবেট করা। ডক্টর আহমদ দিদাতের নাম আপনারা সবাই জানেন। ডক্টর আহমদ দিদাত সাউথ আফ্রিকাতে এখনো ইউটিউবের মধ্যে খিতাবটা আছে। ডক্টর আহমদ দিদাত এক পলকে তাকিয়ে আছে তাহেরুল কাদের দিকে, যখন উনি মানব সৃষ্টি কোরআনের আলোকে সায়েন্টিফিক ডিসকাশন করছেন, এক নজরে শেখ আহমদ দিদাত তাকিয়েছিলেন। শেখ আহমদ দিদাত শেষ বয়স পর্যন্ত ইসলামী বিষয়ে যে কোনো ফতোয়ার প্রয়োজন হতো তাহেরুল কাদের সাথে কথা বলতো শেখ আহমদ দিদাত। সাউথ আফ্রিকাতে আপনারা ইউটিউবের মধ্যে ভিডিওতে পাবেন উনি তাহেরুল কাদরি। যাই হোক, আমি অনেক লম্বা করে ফেলেছি কথাবার্তাগুলা। আমি জাস্ট চেষ্টা করেছি আপনাদেরকে বুঝাতে, এই ব্যক্তি মাত্র 65 থেকে 66 বছরের মধ্যে এতগুলান কাজ উনি করেন নাই, ওনার মাধ্যমে করানো হয়েছে। এটা সম্ভব না একজন মানুষের পক্ষে যদি ঐশী ডিভাইন একটা হেল্প না থাকে, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে শফকত না থাকে, এটা ইম্পসিবল। আমি এরপরে আপনাদের কিছু প্রশ্ন আপনারা নিজেরা করেছেন, সেই প্রশ্নগুলোর দিকে চলে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এক ভাই প্রশ্ন করেছেন উনি সুন্নি কিনা, উনি কি সুন্নি?
যিনি করেছেন উনি একজন মুফতি সাহেব। আমার এখানে নাম বলার কোনো প্রয়োজন নেই, আমি শুধু মুফতি সাহেবকে বলবো, মুফতি সাহেব দেখেন আপনারা আলেমে দিন, আপনারা আলেমে দিন, সাধারণ মানুষ এগুলা বোঝার কথা না। আপনি আলেম হিসেবে আপনি নিশ্চয় আমাকে হয় এখন দেখতে পাচ্ছেন নতুবা পরবর্তীতে দেখবেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলছি এবং যারা সাধারণ শ্রোতা আছেন তাদেরকেও বলছি, আমি 4টা প্রশ্ন আপনাদেরকে রাখছি, প্রশ্নগুলো আপনারা ধারণ করবেন এবং যেই সমস্ত আলেমদের নিকট আপনাদের অ্যাক্সেস আছে আপনারা সেই আলেমদের কাছে প্রশ্নগুলো উত্থাপন করবেন। প্রশ্নগুলো কি কি? সুন্নিয়ত কি, আপনারা লিখে রাখেন দরকার হলে, সুন্নিয়ত কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদাগুলা কি কি, কোন কোন আকীদার মধ্যে খালাল পয়দা হলে, কোন কোন আকীদা আপনি বিশ্বাস না করলে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ মনে করা হবে। সুন্নিয়ত কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদাগুলা কি কি, আইমাই উম্মতের আলোকে গত 1300-1400 বছরে একেবারে ফিকহুল আকবর, তাহাবি, তারপরে মাতুরিদি, আশআরি, বাকিল্লানি, ফৌরক, রাগওয়াল ইসফাহানি, ইমাম জুয়াইনি, ইমাম রাজি, ইমাম গাজালি, একেবারে আমাদের মাতুরিদি থেকে শুরু করে এই চ্যানেলের মধ্যে ইমাম নাসফি পরবর্তী যুগে এসে আপনি আমাদের গত 1400 বছরে আইমায়ে কেরাম আমাদেরকে তো বলে গেছেন, এখানে তো আপনি কোনো জিনিস অ্যাডিং সুপারসিডিংস এর কোনো প্রয়োজন নাই, মূল বিষয়গুলা ডিসাইডেড। সেই মূল আকীদাগুলা কি, যে আকীদাগুলা থাকলে একজন মানুষ সুন্নি হওয়ার জন্য এই আকীদাগুলার উপর বিশ্বাস রাখা জরুরি এবং সেই আকীদাগুলার কোনো একটা বিষয় ইদার উদার হলে তাকে সুন্নি বলা হবে না, সুন্নিয়ত থেকে খারিজ হয়ে যাবে। এই বিষয়গুলা মুফতি সাহেব আপনি আপনার কাছে করজোরে বিনয়ের সাথে আপনি রাখছি, আপনি বিষয়গুলা চিন্তা করবেন, চিন্তা করে আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। এরপরে সাধারণ মানুষদেরকে বলছি আমাদেরও জানার দরকার, আমাদেরও জানার দরকার। কেন? কারণ ভবিষ্যৎ যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতি অনেক ভয়াবহ হবে। আপনার ছেলের আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দিতে না পারলে সেটা লজ্জার কারণ হবে। কাজেই আসেন আমরা জেনে নেই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদাগুলা কি কি, কোন কোন আকীদাতে বিশ্বাস না করলে এক ব্যক্তি সুন্নিয়ত থেকে খারিজ হয়ে যাবে, সেই মৌলিক আকীদাগুলো আমাকে আপনাকে জানতে হবে। যদি আমরা জানি তাহলে আমাদেরকে কেউ মিসগাইড করতে পারবে না। নাম্বার 1, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তারপরে দ্বিতীয় যে বিষয় মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে আহলে সুন্নাত ওয়াল জামাতের আইমায়ে কেরাম ফিকহুল আকবর থেকে শুরু করে আমাদের আকায়েদে নসফি পর্যন্ত, ইমাম তাহাবি রয়েছে, ইমাম আশআরি, ইমাম আমি যে সমস্ত আইমায়ে কেরামের নাম বলেছি, আমাদের এখানে আইমায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে মূল আকীদাগুলা লিপিবদ্ধ করে দিয়েছে যেগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আরেকটা প্রশ্ন করবেন, আরেকটা প্রশ্ন মুফতি সাহেব আপনার প্রতি, আমাদের আইমায়ে কেরাম সুন্নিয়ত থেকে খারিজ হওয়াকে দিন থেকে খারিজ হওয়া মনে করতেন কি? মানে কেউ একজন ব্যক্তি উনি সুন্নি না, তো সুন্নি না মানি উনি মুসলমান না, কথাটা কি এমন? আপনি দয়া করে আইমাই উম্মত আমাদেরকে যেই দিন দিয়ে গেছে আমরা সেই ঢঙে সেই প্ল্যাটফর্মের মধ্যে থাকতে হবে। আমি নতুন কিছু কথা বলতে গেলে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হবে, আমি সেটা করে বড় ড্যামেজ করে দেব আহলে সুন্নাত ওয়াল জামাতের। গত 1400 বছরে ওভারওয়েলমিং মেজরিটি আমাদের উম্মতের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের হওয়ার মৌলিক কারণ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত গোরা ছিল না, দলিলের বাইরে, কোরআন এবং সুন্নতের দলিলের বাইরে কোনো কথা বলেন নাই, সব সময় এজমার সাথে মানে জামাতের সাথে থেকেছেন, দলিলের বাইরে কোনো কথা বলেন নাই এবং কোনো আহলে কেবলার ব্যাপারে লফজে কুফর ইস্তেমাল করেন নাই। সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে আসবো। জাস্ট সাহাল তুস্তারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শারহু উসুল ইতিকাদ আহলিস সুন্নাহ, ইমাম লালকাই অনেক বড় ইমাম এবং এই কিতাব অনেক মশহুর একটা কিতাব, সেই কিতাবের মধ্যে ইমাম লালকাই কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে ইমাম সাহাল তুস্তারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আল্লাহর ওলি, বড় একেবারে মুতাকাদ্দিমিন, প্রথম যুগের আউলিয়ায়ে কেরামের মধ্যে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা কিভাবে বুঝবো মাতা ইউলাম আর রাজুলু, কিভাবে বুঝবো যে এই ব্যক্তি সুন্নি, আন্নাহু আলা সুন্নতি ওয়াল জামাআহ, এই ব্যক্তি সুন্নি সেটা কিভাবে বুঝবো? এখন দেখেন উনি কি জবাব দিচ্ছেন। উনি জবাব দিচ্ছেন যখন কোন ব্যক্তির মধ্যে 10টা খাসলত মানে 10টা বৈশিষ্ট্য পাবে মনে করবা সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। প্রথম হচ্ছে জামাতের সাথে থাকা, জামাতের সাথে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে কোন সাহাবায়ে কেরামকে গালিগালাজ না করা। তৃতীয় বিষয় হচ্ছে উম্মতের মেজরিটিকে কাফের বলে
উম্মতের মেজরিটিকে কাফতাকফির করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করা, তালোয়ার নিয়ে তাদেরকে হত্যা করতে উদ্যত না হওয়া। চতুর্থত হচ্ছে কাজা এবং কদর, এই বিষয়কে মেনে নেওয়া। সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ভালো হোক মন্দ হোক, স্রষ্টা আল্লাহ। এর পরবর্তীতে ঈমানের কোনো বিষয়ে সন্দেহ না করা। তৃতীয় হচ্ছে ঈমানের কোনো বিষয়ে মানুষের সাথে বাগ বিতণ্ডা, যুক্তি, তর্ক, গর্ব না করা, আরেকগুলাকে আন্ডারস্টিমেট করে গর্ব না করা, অহংকার না করা, আর্গুমেন্ট না করা। তৃতীয় বিষয় হচ্ছে যেই সমস্ত আহলে কেবলা, গুনাহগার আহলে কেবলাকে কখনো কাফের মনে না করা এবং ওয়ালা তাদের পেছনে নামাজ আদায় করাকে বৈধ মনে করা। আমাদের মধ্যে অনেকেই গুনাহগার আছে, গুনাহগার মুসলমানদের পেছনে নামাজ আদায় করাকে বৈধ মনে করা, শুধু গুনাহগার বলে তার পেছনে নামাজ আদায় করব না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতে সে বাবা আলামত না। দ্বিতীয় হচ্ছে আমার এই যে খুফাইন, মোসাল আল খুফাইন, যেটা মোজার উপর মাসা করা, আপনারা যারা হজ করতে যান তখন প্রয়োজন হয়, তখন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের তখনকার যুগে একটা বিষয় ছিল। এটার উপরে অনেক ইখতিলাফ হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত এটার উপর এজমা হয়েছে। এরপরে সমস্ত সে মানে নেককার মানুষ হোক, গুনাহগার মুসলমান হোক, সবার পেছনে নামাজ আদায় জায়েজ মনে করা। এভাবে হযরত সাহাল তুস্তারি রহমতুল্লাহি আলাই আজকের প্রশ্নের সাথে একেবারে মানে রেলেভেন্ট বিদায় আমি এই প্রশ্নের অবতারণা করেছি। রয়ে গেল আপনার মূল প্রশ্ন, তাহেরুল কাদরি সুন্নি কিনা। দেখেন, এই যে ইমাম তাহতাবি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তৌহিদকে কেন্দ্র করে, কাজা কাদরকে কেন্দ্র করে, একেবারে উপর থেকে খালকে কোরআনকে কেন্দ্র করে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মৌলিক আকীদা, সেখান থেকে কেন্দ্র করে শাফাআতে রাসূল পর্যন্ত, কারামাতে আউলিয়া, মুআজিজাতে রাসূল পর্যন্ত যা কিছু বর্ণনা করেছেন, এবং পরবর্তীতে যেমন নূর ও বশর, তারপরে আপনার এলমে গায়ব, হাজির ও নাজির, ইসালে সওয়াব, ইস্তিগাসা, আপনি সমস্ত আকীদা মৌলিক এবং অমৌলিক, মৌলিক আকীদা বলতে এমন আকীদা যেগুলো অস্বীকার করলে আপনি সুন্নিয়ত থেকে খারিজ হয়ে যাবেন। আমাদের এমন কিছু আকীদা আছে যেটা অস্বীকার করলে আপনি সুন্নিয়ত থেকে খারিজ হবেন না, যেগুলো অস্বীকার করলে আপনি, যেমন কেউ হাজের নাজের মানছে না, কেউ ব্যাখ্যার মধ্যে আপনার ইন্টারপ্রিটেটিভ অর্থাৎ ব্যাখ্যাও সমস্যা থাকে, মানছে না মানি অনেক সময় ব্যাখ্যার ক্ষেত্রে আমার ব্যাখ্যা আপনি মানছেন না, আপনার ব্যাখ্যা আমি মানছি না, ব্যাখ্যার ক্ষেত্রে দ্বিমত পোষণ হতে পারে। কিন্তু আমি সমস্ত সাধারণ শ্রোতাদেরকে বলবো, আলেমদেরকে বলবো, এমন কোনো কথা আপনারা এই প্ল্যাটফর্মের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দেবেন না যে সাধারণ মানুষ এই আকীদা অস্বীকার করলে একজনকে যখন কাফের মনে করবে, তো আরেকজনকে কোনো কারণ ছাড়া কাফের মনে করা আর নিজে কাফের হয়ে যাওয়া একই কথা। কারণ আলেমদের তো জানার কথা কি বিষয় অস্বীকার করলে কাফের হয় আর কি বিষয় অস্বীকার করলে কাফের হয় না। আমাদের এখানে একটা বিষয় হচ্ছে আপনি ভুলের মধ্যে আছেন, একটা আপনার সুউল ফাহম হয়েছে, আপনি ব্যাপারটা ভালো করে ধরতে পারেন নাই। তার চেয়ে উপরে হলে ফিস্ক হয়েছে, তার চেয়ে উপরে হলে তাবদি হয়েছে, আপনার এটা বেদাতি কথাবার্তা। তার চেয়ে উপরে হলে তাদলিল হয়েছে, আপনি পথভ্রষ্ট, দালালত হয়েছে। এরপরে হচ্ছে তাকফিরের ক্ষেত্রে আপনারা একটা প্রশ্নের জন্য আমি তাকফিরের কথাগুলো বলবো। আমি এখন তাকফির হচ্ছে সর্বোচ্চ, যেখান থেকে উলামায়ে আহলে সুন্নাত সব সময় পরহেজ করেছেন এবং আপনাদেরকে পরহেজ করতে বলেছেন। যাই হোক, মূল কথা হচ্ছে উনি সুন্নি কিনা। এবার যেই কথাগুলো ইমাম তাহাবি এবং পরবর্তীতে আমি বলেছি, তাহেরুল কাদরি এমন কোন বিষয় যে বিষয়ের উপর স্বতন্ত্র এবং নির্ভরযোগ্য কোরআন হাদিস ভিত্তিক কিতাব লেখেন নাই। আপনারা শুনে অবাক হবেন, এলমে গায়েবের উপর কিতাব লিখেছেন, এমন কিতাব যেটা এই পর্যন্ত কেউ রদ করেন নাই। হাজের ও নাজেরের উপর উনার বক্তব্য, ইস্তেগাসার উপর, প্রত্যেকটা বিষয়ের উপর, মানে পরবর্তীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন আকীদা যেগুলা মৌলিক আকীদা না, যেগুলার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদার না, সেটা আপনি, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু মৌলিক আকীদা আছে যেটার উপর আজহার বলেন, ইয়ামন বলেন, সুরিয়া বলেন, বাগদাদ বলেন, কারণ আপনি পাকিস্তান বাংলাদেশের জন্য আলাদা ডেফিনিশন নাই। সুন্নিয়তের 1400 বছরের লিগেসি, 1400 বছরের, এখানে কিছু রেফারেন্স বুক আছে, আইমাই কেরাম আছে যারা আমাদেরকে পুরা বিষয়গুলা দিয়ে গেছে। আপনি ইচ্ছে করলে আপনার পকেট থেকে কিছু অ্যাড করে এটাকে মূল বিষয়ের মধ্যে ঢুকিয়ে দিতে পারবেন না। বুঝতে পেরেছেন? মনে রাখবেন, আরেকটা বিষয় হচ্ছে গুস্তাখি রাসূল, সেটা আলাদা বিষয়। গুস্তাখি রাসূল, বদবখত কমবখত যে ব্যক্তি সামান্য পরিমাণ চিন্তাও করবে শানে রিসালাতে বিয়াদবি করার, তার ব্যাপারে তো আমরা সবাই জানি। বিষয় সেটা না,
বিষয় এলমি বিষয়ের কথা বলছি আপনাদেরকে। কাজেই সাধারণ মানুষ যারা আমাকে দেখছেন বড় সাবধান। আপনি একটা কথা বলে দিচ্ছেন, আপনি জানেনও না আপনার ওই কথার মাধ্যমে আপনার ঈমান আছে কিনা। কাজেই আপনি একজন মানুষকে মানে আপনার মানুষ আপনি জাস্ট আপনার যদি ভালো না লাগে আপনি বলবেন আমি দ্বিমত পোষণ করছি। কারণ সিবাবুল মুসলিম, আপনি যখন কোনো মুসলমানকে গালিগালাজ করবেন, সিবাবুল মুসলিমকে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুসুক, সেই ব্যক্তি ফাসিক হয়ে গেছে। মানে মুসলমানদেরকে এই যে আপনারা অনেক সময় দেখেন না বক্তা আপনার পছন্দ, আপনি একেবারে এক সমানে গালিগালাজ করতে আছেন। ইভেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে ইভেন একই স্কুল অফ থটের সাথে সম্পৃক্ত, একই স্কুল অফ থটের সাথে সম্পৃক্ত। ফর এক্সাম্পল সবাই আলা হযরতের সাথে সম্পৃক্ত। আলা হযরতের সাথে সম্পৃক্ত হয়ে একজনের সাথে একজনের যুজন দূরত্ব, সেটা শুধু বাংলাদেশে না, পাকিস্তানেও সেম। পাকিস্তানের মধ্যে এই ধরনের প্ল্যাটফর্ম একটা দুইটা না তো শতধা বিভক্ত, এবং একজনকে আরেকজন অনেক সময় হয় কি গালি গালাজের মধ্যে লিপ্ত থাকেন। মনে রাখবেন, আর যাই করেন আল্লাহর ওয়াস্তে গালি গালাজ করবেন না। কারণ কি? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানদেরকে গালি দেওয়া মানে আপনি ফাসিক হয়ে গেছেন। আর মুসলমানদের সাথে হত্যা করা, মুসলমানকে হত্যা করা, হত্যাযজ্ঞে লিপ্ত হওয়া, এটা একটা কুফরি কাজ। কাজে আমরা এখান থেকে পরহেজ করব। তো বলতে যেটা চাচ্ছিলাম যে আমি পুরা সুন্নিয়তের বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এমন কোন সুন্নিয়তের আকীদা যে আকীদার উপর, সেটা মৌলিক আকীদা হোক অথবা সেটা পরবর্তীতে সময়ের কারণে ডিসকাসড আকীদাগুলা হোক, সমস্ত আকীদার উপর, ইলমে গায়েবের উপর, হাজির ও নাজিরের উপর, ইস্তেগাসার উপর, তারপরে আপনার ওয়াসিলার উপর স্বতন্ত্র বড় বড় কিতাব তাহরুল কাদরী রচনা করেছেন। আর আপনি কোনো কিছু না করে না পড়ে আপনি যদি বলেন সুন্নি কিনা, এটা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আমি আশা করব ভবিষ্যতে আপনারা নিজেরা স্টাডি করেন, শুধু একজন বলে দিয়েছে এরকম না, নিজে স্টাডি। এখন তো সবকিছু আপনার নখো দর্পণে। আপনি যদি শুরুতেই যদি আপনি একজন 4-5 জনের বক্তব্য শুনে আপনি একটা মাইন্ডসেট তৈরি করে ফেলেন, তাহলে আপনি সত্যের সন্ধান কখনো পাবেন না। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। যাই হোক, এরপরে আরেকজন আমার ভাই জানতে চেয়েছেন যে উলামায়ে কেরামের সাথে অনেক উলামায়ে কেরামের সাথে উনার এত ইখতিলাফ কেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কথাগুলো বুঝিয়ে দিচ্ছি যে দেখেন, ইখতিলাফ অত্যন্ত, প্রথম কথা হচ্ছে অনেক আলেমের সাথে ইখতিলাফ, এই কথাটা সত্য না। পৃথিবীর উলামায়ে আহলে সুন্নাত, পৃথিবীর উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাতের কথা বলছি বিশেষ করে, সেটা শুধু বাংলাদেশ ইন্ডিয়াতে না, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, সিরিয়া বলেন, দিমাশক বলেন, ইয়েমেন বলেন, মাসর বলেন, আপনি পুরা পৃথিবীতে উলামা আহলে সুন্নাতকে 3 ভাগ করলে, 3 ভাগের 1 ভাগকে আরো 3 ভাগ করলে, তোর মধ্যে কিছু অংশ যারা বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের সাথে সম্পৃক্ত, ওনারা ইখতিলাফ করেছেন। আমি এটাকে ইখতিলাফ, কারণ ইখতিলাফ অত্যন্ত সাধারণ বিষয়। তাহেরুল কাদরী কি ফেরেশতা? তাহেরুল কাদরী কি নবী? প্রশ্নই আসে না। তাহেরুল কাদরী কি ভুল ত্রুটির ঊর্ধ্বে? ভুল ত্রুটির ঊর্ধ্বে রুয়ে জমিনের মধ্যে শুধু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকি কেউ কেউ মাসুম আনিল খাতা না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মাসুম আনিল খাতা, ভুল ত্রুটির ঊর্ধ্বে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুয়ে জমিনের মধ্যে একমাত্র সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে আপনি দ্বিমত পোষণ করলে আপনার ঈমান চলে যাবে, আপনি খারিজ হয়ে যাবেন ঈমান থেকে, আপনি কাফের হয়ে যাবেন। একমাত্র জাত যার সাথে দ্বিমত পোষণ করলে আপনি কাফের। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই অথরিটি কাউকেই দান করেন নাই যে আপনি দ্বিমত পোষণ করলে কাফের হয়ে যাবেন। এই অথরিটি, এক্সক্লুসিভ অথরিটি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। দ্বিমত পোষণ শুধু রাসূল পাকের সাথে করলে ঈমান চলে যাবে, বাকি যে কোনো ব্যক্তির সাথে। তো এখন আমি দ্বিমত করলে হবে? আমি যদি বলি যে আমি আলা হযরতের সাথে দ্বিমত পোষণ করছি, আমাদের এখানে মাঝে মধ্যে হয় না যে আপনার পছন্দ হয় না, কিছুদিন আগেও দেখলাম, তো এই জন্য আমি একটা কথা বলেছি যে আলা হযরত এটা একটা বিশাল বটবৃক্ষের নাম। আপনি ওই বটবৃক্ষকে যদি ঝাঁকুনি দিতে যান আপনার কোমর ভেঙে যাবে। কাজেই আমরা পড়বো, জানবো, এগুলা যুগের উম্মতে মুসলিমার হয় না, মানে পৃথিবীকে, এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তৃত রাখার জন্য, স্টেবল রাখার জন্য বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন। উম্মতে মুসলিমার এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন স্থিতিশীল রাখার জন্য বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন আইম্মায়ে কেরামের, ওয়ারিস ইলমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেরকম একজন ব্যক্তির নাম আলা হযরত, এবং সেরকম একজন ব্যক্তির নাম ডক্টর তাহেরুল কাদরীও বটে। তবে অবশ্যই হুজুর সৈয়দ শাইখুল ইসলাম বলছেন আলা হযরত
আজিমুল বরকত রহমতুল্লাহ আলাই, আমরা তো ওনার জুতার ধুল নিয়ে চলি। আপনি দেখেন উলামায়ে কেরামের আদব দেখেন। যাই হোক, বলতে চাচ্ছিলাম যে ইখতিলাফ, সেটা উলামায়ে কেরামের, আপনি যদি চান যে ইখতিলাফ হবে না, তাইলে আপনার মাথার খুপরি থেকে ব্রেন বের করে ফেলতে হবে, আমার মাথার খুপরি থেকেও ব্রেন বের করে ফেলতে হবে। ব্রেন যদি বের হয়ে যায়, আমরা কেউ কারোর সাথে দ্বিমত পোষণ করব না। সেই কারণে আপনি যে কোনো কিতাব, আপনি ফিকা বলেন, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতি ছাত্র, আচ্ছা নাতির কাছে পরে আসছি, ইমামে আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, দুইজন ইমামে আজমের ছাত্র। ফিকহি মাসালার ক্ষেত্রে, ম্যাক্সিমাম মাসালার ক্ষেত্রে শিক্ষক এবং ছাত্রের মধ্যে ইখতিলাফ হয়েছে না? এই ইখতিলাফের কারণে কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা তো হয়নি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমামে আজমের নাতি ছাত্র, আলাদা মাযহাব করেছেন, এলমের তাহকিকের ক্ষেত্রে ইখতিলাফ হয়েছে। তো ইখতিলাফ এটা একটা রহমতের বিষয়। ইখতিলাফ মানে আদব থেকে খারিজ হয়ে যাওয়া না। ইমাম শাফির আদব দেখেছেন? যখন ইমামে আজমের মাজারে আসতো, ইরাকে আসতো, কি পরিমাণ শ্রদ্ধা দেখাতো, অথচ আলাদা একটা মাযহাব হয়ে গেছে ইমাম শাফির মাধ্যমে। এটা ইখতিলাফ, এটা একটা ন্যাচারাল বিষয়, এটা তাহকিকের বিষয়, এটা ইয়ার থেকে বাইরে, আপনার আদবের আদব আলাদা জিনিস। আমি শুধুমাত্র, আপনি দেখেন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ কত শত মাসআলা ইমাম নিজের উস্তাদের সাথে দ্বিমত পোষণ করেছেন। অসংখ্য মাসলা মাসায়েলে এই দুইজনের উপর ফতোয়া, ওগুলাই আমরা আমল করি। শুধুমাত্র ফিকার ক্ষেত্রে না, ইলমে হাদিসের ক্ষেত্রে, সুফিয়ায়ে কেরামের ক্ষেত্রে, সুফিয়ায়ে কেরামের মাকামাতে তাসাউফের প্রায় প্রত্যেকটা জিনিসের মধ্যে, খুদ তাসাউফের ডেফিনিশনের মধ্যে সুফিয়ায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে। ইখতিলাফ অত্যন্ত ন্যাচারাল একটা বিষয়, মনে রাখবেন। আচ্ছা, আপনারা বোঝার জন্য বলছি, হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মেজাজের, যেই শানের, যে স্ট্যাটাসের আল্লাহর ওলি ছিলেন, আমাদের তো দরকার ছিল যে কাদেরিয়া তরিকার পরে আর কোনো তরিকা থাকবে না। হয় নাই কাদেরিয়া তরিকার পরে, নকশবন্দিয়া হয় নাই, মুজাদ্দিদিয়া হয় নাই, চিশতিয়া হয় নাই, এগুলা সব তো কেউ হুজুর গৌসুল আজমের ডাইরেক্ট ছাত্র, কেউ ছাত্রের ছাত্র। তাহলে ছাত্র হয়ে নতুন নতুন তরিকা এসছে না? তরিকায় চিশতিয়াও তো এসেছে, তরিকায় সুহরাওয়ার্দিও এসেছে। কিভাবে? ইখতিলাফ হয়েছে, নতুন তরিকা হয়েছে, তো আদবের কোনো খেলাফ হয়েছে। আমি আপনাদেরকে এডুকেট করতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা যদি অন্য আন্দাজে কথা বলেন, ওগুলার সলিউশন আমার কাছে নেই। আপনারা যদি এলমি আলেমানা ঢঙে কথা বলেন, হ্যাঁ আমরা কথা বলতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু হিংসার বশীবর্তী হয়ে বেয়াদবিমূলক হয় না, তারপরে আহম্মকানা, তারপরে আপনার ওই যে জাহেলানা কথাবার্তা বললে, সেগুলার তো আসলে কোনো ইয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, এরপরে খিলাফ, আমাদের এখানে এই যে অনেক বেশি ইখতিলাফ না, আমাদের যে সমস্যা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে, সেটা ইখতিলাফ না, সেটা হচ্ছে খিলাফ। খিলাফ কেন? মানে আমি আপনার সাথে দুশ্মনী হয়ে গেছে। দুশ্মনীটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি না জেনে, অথবা হিংসার বশীবর্তী হয়ে, না জেনে, অর্থাৎ আপনি জানেনই না। যেমন হুজুর সৈয়দ ইশাকুল ইসলাম সম্পর্কে আমার প্রথম ধারণা ভালো ছিল না, কিন্তু আমি যখন প্রথম দিন মজলিসে বসেছি, তখন আমার ধারণা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। যখন আমি অনেক বেশি স্টাডি করেছি ওনাকে নিয়ে, ওনার বই পত্র, ওনার বক্তব্য, বাকিগুলা এটা আলাদা একটা হিস্ট্রি, এটা আলাদা একটা ইতিহাস। তাহলে আমার প্রথম যুগের ইয়াটা তো, ওই জন্য শুধু ডক্টর তাহেরুল কাদরী সবসময় বলেন, বেটা যারা ভুল বুঝে কথাবার্তা বলে, খবরদার তাদের ব্যাপারে কখনো উল্টা সিধা কথা বলিও না। তারা আমাকে না জেনে বলছে। এই জন্য বর্তমান ইংল্যান্ডে এখনো বেঁচে আছেন আল্লামা শেখুল হাদিস মুহাদ্দিস মেরাজুল হুসাইন শাহ সাহেব, মেরাজুল হুসাইন শাহ সাহেব। মানে উনি এখন বর্তমান বয়স আমার মনে প্রায় 85 থেকে 90 এর মাঝামাঝি। আমাদের ইমামে আহলে সুন্নত আল্লামা নুরুল ইসলাম হাশিমি সাহেব রহমতুল্লাহি আলাইহির ওই ক্যাটাগরির আলেম এখনো পর্যন্ত বেঁচে আছেন। উনি বলছেন, বেটা কত শতবার আমি তাহেরুল কাদরীর সাথে ডিবেট করতে গিয়েছি এবং ডিবেট হয়েছে। সেই ব্যক্তি সেরকম একজন আলেমে দ্বীন, ঘন্টার পর ঘন্টা তাহেরুল কাদরীর মজলিসে বসে থাকেন এবং মাহফিলের মধ্যে বক্তব্য দেওয়ার সময় উনি যে প্রশংসার কথাগুলা বলেন কান্না করে করে, আপনারা তো সেগুলা দেখবেন না। আর কিছুদিন আগে ইন্তেকাল করেছেন মুফতি বেগ সাহেব, মুফতি বেগ। উনি ওনার এলমি যেই জজবা এবং রব, আমাদের শেরে মিল্লাত মুফতি, আমার সম্মানিত শিক্ষাগুরু মুফতি উবাইদুল হক নাইমি সাহেব রহমতুল্লাহি আলাইহের ওই ক্যাটাগরির এবং ওই রূপ ও দবদবা বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আহমদ বেগ, উনি এক মাহফিলের মধ্যে, আমার নিজের কান দিয়ে এখনো ভিডিওগুলো ইউটিউবে আছে, যে আমাদের মতো লোকজন তাহেরুল কাদরীর মজলিসে এসে 2-3 ঘন্টা বসে থাকার এটা কারণ আছে। আমরাও কোনো কম জানি না, কম ছাত্রদেরকে পড়াইনি, কিন্তু আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি যে এটা আমাদের জন্য তাহেরুল কাদরী আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত।
মুফতি আহমদ বেগ সাহেব বলেছেন, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ওনার ছেলে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে প্রফেসর, উনি এখনো পর্যন্ত মিনহাজুল কোরআনের আদালতে এসে দার্স দান করেন। এত বড় বড় আলেমে দিন, এত বড় বড় আলেমে দিন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ম্যাক্সিমাম হচ্ছে না জেনে আর হিংসার বশবর্তী হয়ে। আরেকটা বিষয় থাকে বলয়। আপনি একটা বলয়ের মধ্যে থাকেন, সেখানে একজন সিনিয়র উনি পছন্দ করেন না, আপনি জেনেও এখন আপনাকে ভাব নিতে হচ্ছে আপনিও পছন্দ করেন না, কারণ এখানে অনেক কিছু জড়িত, আপনার চাকরি জড়িত, আপনার দাওয়াত জড়িত, আপনার একটা গোষ্ঠীর সাথে না থাকলে অনেক কিছু। আমি কিছুদিন আগে ফিরকা ওয়ারিয়ত নিয়ে কথা বলতে গিয়ে আমি বিষয়গুলা বলেছি যে বলয়ের সাথে থাকা কত জরুরি। এবং হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি যখন আমার এই ঘরে এসে প্রায় 3-4 দিন থেকেছেন, আমি হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী লন্ডন মিনহাজুল কোরআন সেন্টারে উনি জুমাও পড়িয়েছেন। ওনার সাথে দীর্ঘ আলাপে উনি যে কথাগুলা বলেছেন আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এরপরে আমার আসাতেজায়ে কেরাম, বাংলাদেশ ভিত্তিক আমার আসাতেজায়ে কেরামদের, ওনাদের কথাবার্তার মধ্যে আমি যেটা পেয়েছি, আপনারা মানে ওনারা যেই ধারণা পোষণ করেন, অনেক সময় হয়তো ওনারা সেটা বলতে পারেন না পরিবেশ পরিস্থিতির কারণে, কারণ আমরা একটা পরিবেশ সৃষ্টি করে রাখি। আমাদের এখানে পরিবেশ এভাবে হয়ে গেছে। কারণ আপনি মনে রাখবেন সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের বিষয়টা একটু লম্বা হচ্ছে, আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চাচ্ছি যে বেশ কিছু বিষয় আপনারা এখানেও প্রশ্ন করছেন, আমার কাছে প্রশ্নটা এসছে, আমি চাচ্ছি প্রশ্নগুলোর উত্তর হয়ে যাক, সেই কারণে একটু লম্বা হচ্ছে, আমারও তো অনেক কষ্ট হচ্ছে। কারণ যাই হোক, তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে পরিবেশ, মনে রাখবেন আপনার সন্তানকে যদি আপনি মিথ্যার পরিবেশ, গীবতের পরিবেশ, গালাগালির পরিবেশ, হিংসার পরিবেশ দিয়ে বড় করেন, এই বিষয়গুলা পরবর্তীতে সে যখন ম্যাচিউর হবে তার কাছে কোনো বিষয় হবে না জিনিসগুলা। সেই অনায়াসে মিথ্যা বলতে পারবে, অনায়াসে সে গীবত করবে, পরনিন্দা পরচর্চা করবে, নির্লজ্জগিরি করবে, তার কোনো সমস্যা হবে না। ইংল্যান্ড ওয়েস্টার্ন কান্ট্রিতে ছেলেগুলাকে প্রথমে একটা পরিবেশ দেওয়া হয়, তাকে বলা হয় যে মিথ্যা অত্যন্ত খারাপ জিনিস। এই জন্য তাদেরকে যদি বলেন না তুমি মিথ্যুক, সে 1 ঘন্টা কান্নাকাটি করবে, কারণ এটা তার পার্সোনালিটিতে গিয়ে এত আঘাত করে যে তুমি মিথ্যুক। আপনি আমাদের ছেলেগুলাতে কিন্তু জিনিসগুলা অত আমাদের জন্য ম্যাটার করে না, কারণ আমরা পরিবেশগুলা দিতে পারি না। আমাদের এখানে শিক্ষার একাডেমিক জগতে আমাদের এই পরিবেশ নাই। আমরা বড় হই আরেকজনকে ছোট করতে, আমরা বড় হই মানে হিংসা, তারপরে আরেকজনের বিরুদ্ধে ক্ষোভ যারা, আরেকজনকে কোনো কিছু না জেনে ওর একটা ফতোয়া দিয়ে দেওয়া। আপনি দেখেন আমাদের এখানে জানা, রিসার্চ করার পরে ওনার কোনো বিষয় নিয়ে একাডেমিক ক্রিটিসাইজ করা, একজন ব্যক্তি যদি একটা ক্রিটিসাইজ করে দেখাতে পারতেন, 1000 কিতাব রচনা করেছেন, 1000 কিতাবের একটা বিষয় থাকে, কিতাবের একটা দলিল থাকে, এবং উনি একটা জিনিস প্রুফ করতে চাচ্ছেন। তো আপনি যখন ক্রিটিসাইজ করবেন, আপনি কিভাবে করবেন? আপনাকে বুঝতে হবে আদাবুল বাহাস, আপনাকে বুঝতে হবে মানহাজ, মেথোডোলজি। আপনি এরপরে ধারাবাহিকভাবে ওনার দলিল আদিল্লা, ওনার নাহাজুল আদিল্লা, ওনার উসলুব, ওনার মেথোডোলজি, আপনি যখন ক্রিটিসাইজ করে আপনার বিষয়টা আপনি দলিল আদিল্লা দিয়ে আপনি যখন প্রমাণ করবেন, সেটা অনেক বড় একটা একাডেমিক কাজ হয়। আমাদের মতো যারা ছাত্রবৃন্দ আছে তাদের জন্য সত্য মিথ্যা যাচাই করতে, সত্য মিথ্যার তো বিষয় না, এগুলা এলম যাচাই করতে সহজ হয়। এখন আমরা কি করি, এগুলাতে না গিয়ে ওই একটা লাইন বের করে মাঝে ছেড়ে দেয়, স্ক্রিনশট। যখন আপনি দেখবেন কোন ব্যক্তি, কোন আলেম যখন এরকম কোরআনে মানে বইগুলা থেকে লাইন বের করে করে আপনাকে বলবে, তো সেই ব্যক্তি হয় হিংসুটে, নতুবা সেই ব্যক্তি ফিতনা সৃষ্টি করার জন্য কাজগুলা করছে, নতুবা সেই ব্যক্তি কোন একটা কিছুর আশা করছে, মানে একটা বলয়কে সে খুশি করতে গিয়ে কাজগুলা করছে, কারণ সেখানে তার রুটি রুজি জড়িত। যাই হোক, এ বিষয়ে আমি আর যেতে চাচ্ছি না, শুধু আপনাদেরকে বলবো যে এখন আপনি ইখতিলাফ করবেন, আপনারটা দুশ্মনী না, আপনি ইখতিলাফ করছেন, কোনো অসুবিধা নাই। উম্মতে মুসলিমার মধ্যে তো এই ইখতিলাফটাই উম্মতে মুসলিমার অনেক বড় সেবা, অনেক বড় বৈশিষ্ট্য। তো ইখতিলাফ কিভাবে করবেন? তাহিরুল কাদেরীর যে কোনো একটা বই নেন, বই নিয়ে উনি বইটাতে কি প্রমাণ করতে চেয়েছেন, যেটা প্রমাণ করতে চাচ্ছেন সেটাতে আপনি ডিসএগ্রি কেন, দ্বিমত কেন, সেটা বলেন। এবং যেই দলিল আদিল্লা উনি উপস্থাপন করেছেন, ওনার নাহাজুল আদিল্লা, মানহাজ যেটা, মেথোডোলজি যেটা, এবং আদিল্লা দিয়ে যেটা প্রমাণ করতে চাচ্ছেন, সেটা নিয়ে আপনি আলাপ করেন, সেটাকে রদ করেন। ভেরি ইজি হয়ে যাচ্ছে। কিন্তু এটা আমরা করতে গেলে তো অনেক সময়ের দরকার, এলমের দরকার, পড়ালেখার দরকার। আমরা শর্টকাটে চলে যাই, কিতাব থেকে একটা লাইন নিলাম, অথচ একটা কিতাবের মধ্যে 500, 700, 800 পৃষ্ঠার কিতাবের মধ্যে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন, আপনার দলিল আদিল্লা কি, সেটা হচ্ছে মুখ্য বিষয়। আপনি এখন চলতে চলতে 2-1 লাইন থেকে একটা লাইন বের করে নিলেন,
বের করে ওই যে আমাদের মানে বর্তমান যুগে যারা আমরা যাদেরকে উগ্রপন্থী বলি, তারা কোরআন শরীফ থেকে একটা আয়াত বের করে ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, বাস নিয়ে নিলাম, মানুষদেরকে পড়ে শোনালাম। কনফিউজ হয়ে যাচ্ছে মানুষ, কারণ আপনি কনটেক্সট থেকে যখন টেক্সট বের করে ফেলবেন, কনটেক্সট থেকে টেক্সট বের করে ফেললে টেক্সটের আর অর্থ বোঝা যায় না, মানুষ মিসগাইডেড হয়। আর তারপরে আপনি কিতাবে না গিয়ে কি করেন, শুধুমাত্র দুই একটা লাইন নিয়ে এই কারণে ইখতিলাফ। আর আমি আপনাদেরকে যেটা বলেছি আপনাকে আমি কারেক্ট করছি, সেটা কোনটা? আপনি বলেছেন অনেক আলেম না, অনেক আলেম না, পুরা পৃথিবীর সুন্নি উলামায়ে কেরামের কিছু, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের কিছু অংশ। আপনারা বলেন পাকিস্তানের সমস্ত আলেম, পাকিস্তানের সমস্ত আলেম না। কি বলেন আপনি? পাকিস্তানের সমস্ত আলেম না, সমস্ত দরবারও না। সমস্যা হচ্ছে ওই যারা অনেক এই ধরনের কথাবার্তাগুলো বলে আমাদের সাথে তাদের কানেকশন বেশি, এটা সমস্যা। মনে রাখবেন হুজুর শহীদ শাইখুল ইসলাম ইয়ামানের দারুল মুস্তাফাতে, ইয়ামানের দারুল মুস্তাফাতে, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে, সুরিয়াতে বড় বড় সিটিং অফ নলেজে, ইন্ডিয়াতে যখন গিয়েছে, ইন্ডিয়াতে গত কনফারেন্সটা আপনারা নিজেরাই দেখেছেন, সেই কনফারেন্সের আয়োজক যে পীর সাহেব ছিলেন, উনিও তো পীর সাহেব ছিলেন, দাওয়াত তো ডক্টর তায়রুল কাদরিকেই করেছেন, ঠিক না? তারপরে উনি ইন্ডিয়াতে এতগুলো মাহফিল করেছেন, সমস্ত মাহফিলে উপচে পড়া জনতার বীর, উপচে পড়া উলামায়ে কেরামের বীর, কেউ সুন্নি ছিল না ওখানে। আপনারা কেন নিজেদেরকে প্রশ্ন করেন না? এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি, আপনি যদি বলেন যে অমুক দরবার থেকে না করা হয়েছে, তো আপনি যদি বলেন যে অমুক দরবার থেকে না করা হয়েছে, তাহলে খাজা মঈনুদ্দিন, ইন্ডিয়ার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতির চেয়ে কি বড় দরবার আছে? আপনি যদি দরবারের দিকে যান, সেই দরবারের মধ্যে ওয়েলকাম দেখেছেন তাহেরুল কাদরির। হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওয়েলকাম দেখেছেন। আমি শুধুমাত্র এতটুকুন বলবো, হ্যাঁ, কিছু সংখ্যক উলামায়ে কেরাম না জেনে হিংসার বশীভূত হয়ে ওনারা অনেক কথা বলেছেন। সেদিকে না গিয়ে আমি কাজগুলো আপনাদের সম্মুখে তুলে ধরেছি এবং তানকিদ বা সমালোচনার কি আন্দাজ সেটাও তুলে ধরেছি। এবং আমরা কখন মনে করব যে আপনি কনফিউজ করতে চাচ্ছেন? বলে এই অমুক অমুক আলেমগণ ওনার বিরুদ্ধে কিতাব লিখেছে। কিতাব লেখেন নাই তো, ফতোয়া দিয়েছে। এতগুলা তাহেরুল কাদরির কিতাব। হুজুর আপনি যদি আলা হযরত আজিমুল বরকতের দিকে যান, আলা হযরত কি করেছেন? আলা হযরত ফতোয়া যখন দিচ্ছেন, তখন সমস্ত আলেমদেরকে যাদের ব্যাপারে ফতোয়া দিয়েছেন তাদেরকে চিঠি ইস্যু করেছেন, জবাব তলব করেছেন, নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেছেন। যখন বক্তব্যের ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন পাওয়া যায়নি, তখন আলা হযরত ফতোয়া দিয়েছেন। এটা আলা হযরতের মানহাজ। এখন আমরা 2-4 জন একত্রিত হয়ে ফতোয়া দিয়েছি অমুক। তো যদি এরকমই হয়, আপনি জানেন পাকিস্তানের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে আলা হযরতের সাথে নিসবত রাখেন এমন তারা কত শত ধা বিভক্ত, যারা একজনের সাথে আরেকজনের সাপে নেউলে সম্পর্ক। ইন্ডিয়া তো সেম, বাংলাদেশেও কি সমান না? তো সাধারণ মানুষ কোথায় যাবে? সুন্নি কারা তাহলে? সেই কারণে মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত 1400 বছরে আইম্মায়ে কেরাম মূলনীতি ঠিক করে দিয়ে গেছেন। কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঠিকাদার না। আপনি বসে থাকবেন খাতা কলম নিয়ে, যাকে ইচ্ছা ঢুকাবেন, যাকে ইচ্ছা বের করবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। এই অধিকার উম্মতে মুসলিম, ওইটা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, এটা কারো অধিকার না। আইম্মাই উম্মত সেটার খেদমত করে গেছেন, মূলনীতি ঠিক করে গেছেন। যাই হোক, এই বিষয়ে আর দীর্ঘ কথা বলতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এখন এটাও একটা প্রশ্ন এসছে যে অনেকেই মানে কেউ উনাকে বেদিন বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন উনি যদি এমন না হয়ে থাকেন, তবে এমন হুজুরের পিছনে কি ইক্তেদা শুদ্ধ হবে? অর্থাৎ আমার এই ভাই জানতে চাচ্ছেন যে কেউ উনাকে বলেছেন বেদিন, উনি বেদিন হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আবার জানতে চেয়েছেন কেউ যদি এমন কথা বলে থাকে, তো ওনার পেছনে কি নামাজ শুদ্ধ হবে? দেখেন, নামাজ শুদ্ধ হবে কিনা এই কথা তো আমি আর বলতে পারবো না। আমি মানে ওই ফতোয়াতে আমি যাব না, ওই ফতোয়াতে যাওয়া আমাদের জন্য শোভা পায় না। আমি শুধু আপনাদেরকে ওই ফতোয়াতে আমি যাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে বলবো যে স্বাভাবিকভাবে আপনি যখন কারো ব্যাপারে এই ধরনের কথাবার্তাগুলো বলবেন, মানে বেদিন হয়ে গেছে, আমি তখন প্রথমে কোরআন এবং সুন্নতের কথা বলি। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু।
ফালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনান তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া। দুনিয়া পাওয়ার লোভে একজন ব্যক্তি তোমাদেরকে সালাম দিয়েছে, শুধু দুনিয়া পাওয়ার লোভে এটা বলিও না যে লাস্তা মুমিনান, তুমি মুমিন না, তুমি মুসলমান না। কি জন্য? দুনিয়া পাবার লোভে। ফাতাবায়ানু, ইনভেস্টিগেট করো, রিসার্চ করো। ফাতাবায়ানুর মধ্যে কি কি জিনিস এক ব্যক্তির মধ্যে না থাকলে তাকে আপনি অমুসলমান বলবেন, বেদিন বলবেন, মুরতাদ বলবেন, কাফের বলবেন। এই ক্ষেত্রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি বলেছে জানেন? হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কাফফারার রাজুলু আখা, মুত্তাফাকুন আলাইহি হাদিস, ইজা কাফফারার রাজুলু আখা ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি কেউ যদি তার মুসলমান ভাইকে কাফের বলে আর সেই ব্যক্তি যদি কাফের না হয়ে থাকে, তাহলে যেই ব্যক্তি বলেছে সেই ব্যক্তি কাফের হয়ে যায়। সুতরাং এই জন্য আমি সমস্ত আমাদের ভাইদেরকে বলছি, সমস্ত আমাদের মুফতিয়ানে কেরামদেরকে বলছি, যারা আমাদের বর্তমানে হয় না, এখন তো সবাই মুফতি, আপনি যখন এই ধরনের কথা বলবেন, তো আপনি কি জানেন, আপনার মধ্যে আপনি কি একেবারে ড্যাম শিওর যে সেই ব্যক্তি কাফের? আপনি ড্যাম শিওর না। কারণ কুফর কখন হয়, আমি উলামায়ে কেরামের মত সহ আপনাদেরকে বলছি। আমি ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাই বলছেন যে, মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাই বলছেন যে, আপনি দেখেন, ইজা উজিদা তিসআতুন ওয়া তিসউনা ওয়াজহান তুশিরু ইলা তাকফির মুসলিমিন। ইমাম মুল্লা আলী কারি বলছেন, কদ ক্বালা উলামাউনা, আমাদের আইম্মায়ে কেরাম, আমাদের আলেমগণ বলেছেন যে, তুমি যদি পাও 99টা এমন জিনিস, এমন উজুহাত, যেই কথাগুলা, যেই বিষয়গুলা তাকফির, কুফরের দিকে ইঙ্গিত করে, শুধু একটা বিষয়, ওয়াজহুন ওয়াহিদুন ইলা ইবকাইহি আলা ইসলামিহি, শুধু একটা বিষয় ইঙ্গিত করছে না সেই ব্যক্তি কাফের হয় নাই, ওই একটা বিষয়ের উপর ভিত্তি করে ফায়ামবাগি লিল মুফতি ওয়াল কাদি আন ইয়ামালা বিযালিকাল ওয়াজহ, মুফতি সাহেবের জন্য উচিত ওই একটা কারণে, ওইটার উপর ভিত্তি করে ওই ব্যক্তিকে কাফের না বলা। কেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ভুল করে এক ব্যক্তিকে কাফের না বলা, ভুল করে এক ব্যক্তিকে কাফের বলার চেয়ে অনেক উত্তম। ভুল করে এক ব্যক্তিকে কাফের না বলা, ভুল করে এক ব্যক্তিকে কাফের বলার চেয়ে অনেক উত্তম। শুধু কি তাই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে, কোন ব্যক্তি যখন ফাইজা রাআইতাল ফাকিহ আল্লাযী বিদআতুহুল ফিকহ ইয়াখুদু ফি তাকফির ওয়া তাদলিল ফাআরিদ আন, যখন কোন মুফতি তুমি দেখবা যে সে সারা দিন তাকফির এবং তাদলিল, মানুষকে কাফের এবং মানুষকে পথভ্রষ্ট বলার মধ্যে ব্যস্ত, এমন মুফতি থেকে সব সময় দূরে থাকো। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন। শুধু তাই, অন্য জায়গায় বলছেন যে, মনে রাখবা শুধুমাত্র ফাইন্না ওয়াল্লাযী ইয়ামবাগিল ইহতিরাজ মিনহু আত-তাকফির, তাকফির থেকে সব সময়, কাফের বলা থেকে সব সময় বিরত থাকবে। কেন? কারণ কাফির বলাতে বিরত থাকা চুপ থাকা সবচেয়ে সেফ, চুপ থাকা সবচেয়ে সেফ। কেন? কারণ তুমি যাকে কাফের বলছো সে যদি কাফের না হয়ে থাকে, তুমি নিজে কাফের হয়ে যাবে। সেই কারণে উনি আলাদা কিতাব লিখেছেন, ফাইসালুত তাফরাকা বাইনাল ইসলামি ওয়াজ জানাদিকা। ওই কিতাবের মধ্যে উনি বলছেন, যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিষয়, যেগুলাকে কাতইয়াতে দ্বীন বা জরুরিয়াতে দ্বীন, দ্বীনের মূল স্তম্ভ, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এই যে ঈমানের মূল স্তম্ভ, যেগুলাকে জরুরিয়াতে দ্বীন বলে, এগুলার কোন একটা অংশে তাকযীব তথা মিথ্যা সাব্যস্ত, উনি যদি এগুলাকে অস্বীকার না করেন, তখন তাকফির হয় না। যতক্ষণ তাকযীব না হয় ততক্ষণ তাকফির হয় না। অর্থাৎ দ্বীনের মূল স্তম্ভগুলা যদি অস্বীকার করা না হয়, তাকফির হয় না। উনি বলছেন, ইস্তিবাহাত দিমা ওয়াল আমওয়াল মিনাল ফাইন্না ইস্তিবাহাতাদ দিমা ওয়াল আমওয়াল মিনাল মুসাল্লিনা ইলাল কিবলা আল মুসাররিহিনা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতা। কারণ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন এবং আহলে কিবলা, এমন ব্যক্তিকে কাফের ফতোয়া দিয়ে তার হত্যা এবং তার রক্তকে জায়েজ মনে করা, এটা অনেক বড় খতা, অনেক বড় জুরম এবং অনেক ভুলের কাজ। কেন?
এমন মানে একজন ব্যক্তিকে কাফের ফতোয়া দিয়ে ভুল ক্রমে হত্যা করার চেয়ে 1000 কাফেরকে ভুল করে ছেড়ে দেওয়া অনেক উত্তম। 1000 কাফেরকে ভুল করে ছেড়ে দেওয়া অনেক উত্তম এক ব্যক্তিকে ভুল করে কাফের বলার চেয়ে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল মত, আপনি আমাদের তাহাবি পড়েন, আমি ইমাম তাহাবি শরীফের মধ্যে আমি ইমাম আশআরির কথায় আসি। ইমাম আশআরি মাকালাতুল ইসলামিয়িন, ইমাম আশআরি আহলে সুন্নাত ওয়াল জামাতের দুই প্রধান ইমামের একজন, ইমাম মাতুরিদি এবং ইমাম আবুল হাসান আল আশআরি। উনি মাকালাতুল ইসলামিয়িনের মধ্যে বলছেন, ইয়াকুলু ইখতালাফান নাসু বা'দা নবিয়্যিহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আশিয়াইন কাসীরা দাল্লালা ফিহা বা'দুহুম বা'দান ওয়া ইয়ারা বা'দুহুম ওয়া বারিয়া বা'দুহুম মিন বা'দ ফাসারু ফিরাকান মুতাবাইনিন ওয়া আহজাবান মুতাশাত্তিতিন ইল্লা আন্নাল ইসলাম ইয়াজমাউহুম ওয়া ইয়াশতামিলু আলাইহিম। উনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মত অনেক শতদা ফেরকায় বিভক্ত হয়ে গেছে, একজন আরেকজনকে পথভ্রষ্ট বলে, তবে ইসলাম তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টিত করে আছে। মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের অভিমত মনে রাখবেন। তো এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, আরেকজনকে তাকফীর, আপনি কাফের কখন বলবেন? আমি যদি লুব্বে লুবাব আপনাদেরকে বলি, আপনি তাহাবি পড়েন, শরহে আকীদা আমাদের তাহাবি শরীফ পড়েন ইমাম তাহাবির, এবং আকীদার কিতাবগুলো পড়ে যান। আমি যদি আপনাকে সামারাইজ করি, আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন এবং সুন্নতকে সামনে রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদা হচ্ছে, একজন আহলে কেবলা ঈমানের যে স্তম্ভগুলার সাক্ষী দিয়ে মুসলমান হয়েছে, সেই স্তম্ভগুলা যতক্ষণ পর্যন্ত সে অস্বীকার না করবে, অথবা সেই স্তম্ভগুলার জরুরিয়াতে দ্বীন সেগুলার যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে তাকফীর করা যাবে না। নাম্বার 1, এটা হচ্ছে মূল স্তম্ভ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত হচ্ছে যে কাউকে মানে তাকফীর করা থেকে সবচেয়ে সেফ জোন হচ্ছে চুপ করে থাকা। কেন? কারণ আপনি তাকফীর করতে গেলে আপনি ভুলও হতে পারেন, আপনি শুদ্ধ হতে পারেন। যদি ভুল হন তাহলে আপনি নিজে কাফের হয়ে যাবেন। সেই কারণে তাদলিল হয়, তাফসিক হয়, তাবদী হয়। কিন্তু উম্মতে মুসলিমা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে এই কালচার ছিল না, তাকফীরের এই কালচার ছিল না। এখন আমরা কি করছি? আমরা ফেসবুকের মধ্যে আমাদের কিছু, আমি মুফতি সাহেবদেরকে বলছি, এই যে আপনারা হঠাৎ করে মানে কোন একটা মাহফিলে, কোন একটা গ্রাউন্ডে আপনি এক ব্যক্তির বিরুদ্ধে একটা কথা বলে দিলেন, কিছু মানুষ আপনাকে শুনলো, শোনার পরে সেই তো জানেও না এখানে দিন কোনটা। কারণ আমাদের এখানে আমাদের শ্রোতাদের মধ্যে 3 ধরনের শ্রোতা। এক ধরনের শ্রোতা হচ্ছে তারা আমাদের পছন্দের, আমি যদি দিনকে রাত বলি তারা দিনকে রাত বলবে, এটা এক ধরনের শ্রোতা। আরেক ধরনের শ্রোতা হচ্ছে তারা আমাদেরকে অপছন্দ করে, আমি যদি কোরআন এবং সুন্নতের সমস্ত দলিল আদিল্লা দিয়ে দিনকে দিন করে সাদাকে সাদা বলে বুঝাই, সে মানবে না। আরেক ধরনের শ্রোতা হচ্ছে নিউট্রাল বলতে আপনি যদি মানে সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন তারা কনভিন্সড হবে। আমাদের এখানে সমস্যা হচ্ছে মুফতিয়ানে কেরাম, আপনি যখন এই কথাগুলা বলছেন তো সাধারণ মানুষ তো জানেও না রাইট কোনটা, রং কোনটা, সাদা কোনটা, কালো কোনটা, জরুরিয়াতে দিন কোনটা। সাধারণ মানুষ তো জন্নিয়াত কোনগুলা, কতইয়াত কোনগুলা সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষ তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদাও জানে না। আমরা অনেক উলামায়ে কেরাম তো আমরা জানি না আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদাগুলা কি কি। এমন জায়গায় যখন আমরা বড় মানুষ সম্পর্কে, যেমন আজকে আপনি তাহেরুল কাদেরের ব্যাপারে বলছেন, আপনার খারাপ লাগছে না, এত বড় একজন ব্যক্তির বিরুদ্ধে যখন আলা হযরতের কথা বলে তখন আপনার খারাপ লাগে। যখন আমাদের এই যে আহলে হাদিস, তথাকথিত আহলে হাদিসের ভাইরা, তারা যখন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে বেয়াদবি করে তখন আপনার খারাপ লাগে। আপনিও কিন্তু সেম কাজই করছেন। কাজেই বড়দের ব্যাপারে কথা বলতে বড় সাবধান, বড়দের ব্যাপারে কথা বলতে বড় সাবধান। আমি মূল বিষয়টা আপনাদেরকে ইমাম তাহাবি, ইমাম গাজালি, ইমাম আশআরির অভিমত আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল কথাগুলো আমি কনক্লুডিং এটা এতটুকুন বলবো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আমলি দিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় হচ্ছে, কেউ যদি ধরেন গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, বা একটা জিনিস আল্লাহ করতে বলেছেন করেন নাই, একটা জিনিস করতে নিষেধ করেছেন সেটা করেছেন, এমন ব্যক্তিকে কাফের বলা যাবে না যতক্ষণ পর্যন্ত সে এটা জায়েজ। যেমন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন, সে নামাজ পড়ে নাই, তাকে আপনি কাফের বলতে পারেন না। কিন্তু সে যদি ইচ্ছাকৃতভাবে সে যদি মনে করে যে না আমি নামাজ অস্বীকার করেছি, তাহলে সে দরুরিয়াতে দিন অস্বীকার করেছে, কাফের হয়ে যাবে। আচ্ছা,
আকীদার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত জরুরিয়াতে দিন, যেগুলো আমাদের দ্বীনের স্তম্ভ, সেগুলার ব্যাপারে স্পষ্ট অস্বীকৃতি পাওয়া না যাবে ইনশাআল্লাহ। কোনোদিন যদি সময় হয় আমরা তাকফিরের বিষয়গুলা, কখন তাকফির হয়, কি কি বিষয়ের উপর তাকফির হয়, কোন কোন আলফাজের ক্ষেত্রে তাকফির, তাকফিরের সিস্টেম কি, মেথোডোলজি কি, কখন আপনি কুফরের ফতোয়া দিবেন, কে দিবে, এই বিষয়গুলো নিয়ে আলাদা এক সময় আসবো ইনশাআল্লাহ। তবে আমি আপাতত আপনাদেরকে বলবো, আপনি পছন্দ না করেন কোনো কিছু আসে যায় না। উম্মতে মুসলিমের কয়জন আলেমকে সেই দিন একজন ভাই বলছে ইমাম বাকিল্লানিকে, মানে উনি স্বাভাবিক বাকিল্লানিকে তো চেনার কথা না, উনি তো জানে না যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক খুঁটির মধ্যে একটা বড় খুঁটির নাম ইমাম বাকিল্লানি। স্বাভাবিকভাবে আপনি পছন্দ নাও করতে পারেন কাউকে, নাও চিনতে পারেন কাউকে, কিন্তু আপনি এমন মত দিয়েন না, এমন কোনো কথাবার্তা বলিয়েন না যেটার মাধ্যমে আমাদের ইমানের সমস্যা হয়। যাই হোক, ডক্টর তাহেরুল কাদরীর বিষয়ে এই ধরনের কোন বিষয় যে ইমানের দরুরিয়াতে দ্বীনকে অস্বীকার করেছে, অথবা আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদা অস্বীকার করেছে, অথবা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরবর্তীতে যে সমস্ত আকীদাগুলো রয়েছে, যেমন আমরা ইলমে গায়ব, হাজের ও নাজের, ইস্তেগাসা, তাওয়াসসুল, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে আমরা সাধারণভাবে যে আকীদাগুলোর কথা বলি, মৌলিক হোক অথবা মৌলিক না হোক, মূল হোক অথবা মূল না হোক, সমস্ত আকীদার মধ্যে কোন আকীদা এমন অবিশ্বাস করেছে যেটার কারণে আপনি সুন্নি বলবেন না বা মুমিন বলবেন না, সেটা আমার কাছে স্পষ্ট না। যাই হোক, দ্বিতীয় আরেকবার জিজ্ঞেস করেছেন উনি, শিয়া সুন্নি ভাই ভাই বলেছেন, শিয়ার ব্যাপারে উনার অভিমত কি, শিয়া সুন্নি ভাই ভাই বলেছেন, উনি কি শিয়া কিনা, এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাকি উনি গুস্তাখি করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, শিয়া সুন্নি ভাই ভাই বলেছেন, আপনারা প্রেক্ষাপটটা বুঝেন আগে, প্রেক্ষাপট মনে রাখবেন। উনি যেই সময় ওই যেই মাহফিলকে কেন্দ্র করে আপনারা এই কথাগুলো বলছেন, পাকিস্তানের মধ্যে শিয়া সুন্নি দাঙ্গার মধ্যে প্রতি বছর হাজার হাজার লোক মারা যায়, হাজার হাজার লোক মারা যায় শিয়া সুন্নি দাঙ্গার মধ্যে। এখন দুইটা বিষয়, একটা হচ্ছে তাহেরুল কাদরী যেই আওয়াজ নিয়ে উঠে এসেছেন সেটা হচ্ছে মুস্তাফা বি ইনকিলাব, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজামে মুস্তাফাকে প্রতিষ্ঠা করা, দ্বীনকে জমিনের ল গিভার হিসেবে পবিত্র কোরআনের আইন প্রতিষ্ঠা করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তাহেরুল কাদরী মুস্তাফা বি ইনকিলাবের মুভমেন্ট শুরু করেন। এখন মুস্তাফা বি ইনকিলাবের মুভমেন্ট যখন শুরু করেছেন, স্বাভাবিকভাবে এখন আপনাকে একটা গ্রাউন্ড তৈরি করতে হবে, গ্রাউন্ড তৈরি করতে হবে। তো গ্রাউন্ডটা আপনি কিভাবে তৈরি করবেন? মুসলমানরা তো শতধা বিভক্ত, এক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, ধরেন এখন শিয়াদের সাথে শুরু থেকে আমাদের কোনো আসা যাওয়া নাই, শিয়ার পরিবারে যারা জন্মগ্রহণ করছে তারা আমাদেরকে মনে করছে আমরা মুসলমান না, তারা মনে করে হযরত আবু বকর নামক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে এক অদ্ভুত একটা মন মানসিকতা নিয়ে তারা বড় হয়, হযরত ফারুক আজমের বিষয়ে মন মানসিকতা নিয়ে। এখন তারা সত্যটা জানার কোনো উপায় নাই, একজনের সাথে আরেকজনের যুজন দূরত্ব, কেউ কাউকে মুসলমান মনে করছে না। আপনারা পুরা সিনারিওটা বুঝেন। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, তাদের কাছে মানে সত্যিকার দাওয়া দ্বীনের মেসেজটা কে পৌঁছিয়ে দেবে? আপনি মনে করছেন আপনি সুন্নি, তুমি ওয়াহাবি। এখন এই কথাটা আমি বার্মিংহামে বলেছিলাম সমস্ত উলামায়ে কেরামকে সামনে নিয়ে। আমার এক ভাই, আপনি মনে করছেন সেই ওয়াহাবি, আপনি সুন্নি। আপনি কেন সুন্নি? আপনার মা বাবা সুন্নি, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিবেশে বড় হয়েছেন, আপনি এশকে রাসূলের তরবিয়ত পেয়েছেন, আদবে আউলিয়ার তরবিয়ত পেয়েছেন, এশকে আহলে বাইতের তরবিয়ত পেয়েছেন, আদবে সাহাবায়ে কেরামের তরবিয়ত পেয়েছেন, আপনি বড় হয়েছেন। আরেক ভাই, ফর এক্সাম্পল আপনার খালার ছেলে, সেই যেই আঙ্গিকে বড় হয়েছে, সেই আঙ্গিকের মধ্যে সে আহলে বাইতের রাসূল শুনে নাই, সেই অথবা সে সাহাবায়ে কেরাম শুনে নাই, অথবা এশকে রাসূল, আদব, এগুলার তরবিয়ত সে পায় নাই। এখন দুইজন দুই প্রান্তে। এখন এই ব্যক্তি, যেহেতু আমরা শুরুতেই দরজা বন্ধ করে দিয়েছি, এখন তাকে সত্যের দাওয়াত নিয়ে তার কাছে কে যাবে? দ্বীনের দাওয়াত, আহলে হক, সত্যের দাওয়াত নিয়ে তার কাছে আপনি তাকে কিভাবে কনভিন্স করবেন? আপনি কি শুরুতেই তাকে দ্বীনের দাওয়াত থেকে খারিজ করে দেবেন? না না না। সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইভেন হযরত মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠাচ্ছিলেন, তখন মুসা আলাইহিস সালামকে বলছেন ফেরাউনের দরবারে গিয়ে, তুমি যখন দ্বীনটা প্রচার করবা, দ্বীনের প্রতি তাকে ডাকবা কওলে লাইয়িন, একেবারে ভদ্র নম্র সহনশীল উপায়ে তুমি দ্বীনের প্রতি মানুষকে ডাকবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি দেখেন সব জায়গায় দ্বীনের দাওয়াতের মধ্যে হিকমতের মধ্যে হুসন থাকে। আপনি দেখেন দ্বিতীয় জায়গার মধ্যে আল মাউইজাতিল হাসানা, এখানেও হুসন। আপনি দেবেন
মানে খুব সুন্দর সুন্দর কথা, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি মুজাদালা করবেন, আর্গুমেন্ট করবেন, সেখানেও আপনি হোসন থাকতে হবে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, কনটেক্সটটা কি ছিল? কনটেক্সট ছিল, ওনার টার্গেট ছিল যে শিয়াদের যে নওজোয়ান নসল, তাদেরকে দ্বীনে হকের দাওয়াত দেবেন। এখন দ্বীনে হকের দাওয়াত দেওয়ার জন্য ওই সোসাইটিতে ঢুকতে হবে। সোসাইটিতে কিভাবে ঢুকবো? সমস্যা হচ্ছে, আপনি ঢুকতে হলে আপনার ইলম দরকার। আপনাকে পবিত্র কোরআন এবং সুন্নাহ, শিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলা দ্বীনের আলোর মতো দেখতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ইলমের মধ্যে বিস্তৃতি আসবে না, গভীরতা আসবে না, আপনার মধ্যে কনফিডেন্স আসবে না, একটা ভয় থাকবে, আপনি কথা বলতে ভয় পাবেন। যখন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন বড়দেরকে কাউকে পছন্দ করে নেন, আল্লাহ এমন ইলম দান করেন, ইলমের সাথে সাথে কনফিডেন্স আসে, তাকওয়া, পরহেজগারি, ইখলাস সবকিছু একাকার করে দিয়ে তাকে প্রেরণ করেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওভাবে তৈরি করেন দ্বীনের খেদমতের জন্য। এখন নওজোয়ান নসলকে দেওয়া মুস্তাফাবি ইনকিলাব যদি আপনি জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে চান, আপনি কি ফেরকা তুলে দিতে পারবেন? তুলে দিতে পারবেন না। তবে আমরা একসাথে কাজ করতে পারবো। একসাথে কাজ করার জন্য সিস্টেম কি আপনি দেখেন, সিস্টেমটা হচ্ছে, তোমরা যেই হযরত আবু বকর এবং উসমান ফারুক আজমের ব্যাপারে যে আকীদা, এখন এই আকীদাটা শুদ্ধ না, এটা আপনি কিভাবে বুঝাবেন তাদেরকে? আপনি সেই মাহফিলের শুধুমাত্র দেখলেন শিয়া সুন্নি ভাই ভাই বলেছে, আপনি শুরু থেকে আখের পর্যন্ত বক্তব্য দেওয়ার পরে পাকিস্তানের হিস্ট্রির মধ্যে প্রথম ডক্টর তাহেরুল কাদরির বক্তব্যের পরে শিয়াদেরকে দাঁড় করিয়ে বলেছে, তোমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নারা লাগাও। তারা আবু বকর সিদ্দিক জিন্দাবাদ বলেছেন, ফারুক আজম জিন্দাবাদ বলেছেন। পাকিস্তানের হিস্ট্রির মধ্যে প্রথম এই কাজটা হয়েছে। আপনারা একটা অংশ দেখলেন, সেটার কনটেক্সট কি, কি কারণে করেছে, আপনারা এগুলো একবার চিন্তা করবেন না? আপনারা এই তাবৎ জিনিসটাকে, পুরা কনটেক্সটকে, উনি যেই উদ্দেশ্যে যেই মুভমেন্ট নিয়ে শুরু করেছেন, সেই মুভমেন্টটা একবার দেখবেন না? আচ্ছা, এটা ছিল প্রেক্ষাপট। এর কারণে সফলতাটা কি ছিল? সফলতাটা ছিল যে শিয়ারা এবং সুন্নিদের মধ্যে একটা যোগসাজশ হয়েছে, একটা কানেকশন হয়েছে, একজন আরেকজনের। কারণ আপনি যদি একজন আরেকজনের নিকটে আসতে চান, আপনাকে তো আমি নিকটে টানতে হবে। যেহেতু আমি দাওয়াতে হক নিয়ে আপনার সামনে যাচ্ছি, আমি আপনাকে দাওয়াত কিভাবে দেব তাহলে? আচ্ছা, পাশাপাশিও এসেছে, পাকিস্তানের হিস্ট্রির মধ্যে প্রথম আবু বকর ফারুক আজমের উপর নারা হয়েছে, কিন্তু পরবর্তীতে সেই সফলতা উনি আর পাননি। কেন পান নাই? কারণ শিয়াদের মধ্যে যেমন উগ্রপন্থী পন্থা লালনকারী লোকজন বসে আছেন, অনুরূপভাবে আমাদের প্ল্যাটফর্মে উগ্রপন্থা লালনকারী লোকজন বসে আছেন, যারা চান না, আবার এখানে একটা পাওয়ার আছে পেছনে, যারা চায় না যে এখানে একতা হোক। কারণ আপনারা মনে রাখবেন, যখনই ঐক্য হয়েছে তখনই টার্গেট অ্যাচিভ হয়েছে। যখনই ঐক্যবদ্ধ হয়েছেন, বাংলাদেশে লিবারেশন ওয়ার থেকে শুরু করে আমরা যখন ব্রিটিশ থেকে আমরা আলাদা হয়েছি, পাকিস্তান পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আমরা যখন আলাদা হয়েছি, আপনি দেখেন যখনই সবাই একত্রিত হয়েছে, যখন আলাদা হয়েছে, আপনি জানেন যে পাকিস্তানের তৎকালীন যাকে বাবা এ পাকিস্তান বলে, পাকিস্তান জাতির পিতা বলে, ঠিক আছে, উনি কোন মসলকের ছিলেন? যখন কালেকটিভলি মুভমেন্ট গুলা শুরু হয়েছিল, তখন কি আমরা শিয়া সুন্নি ওয়াহাবি দেখেছি? একসাথে আন্দোলন হয়েছে, টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এর পরবর্তীতে পাকিস্তানের মধ্যে একটা দুইটা তাহরিক না তো, তাহরিকে খাতমে নবুয়ত শুরু হয়েছে। তাহরিকে খাতমে নবুয়তের মধ্যে দেওবন্দি আলেম থেকে শুরু করে, আহলে হাদিস থেকে শুরু করে, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের, বেরেলভি, আলা হযরত পন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত উলামায়ে কেরাম ছিলেন। সভাপতি কিন্তু দেওবন্দি ছিল। কারণ আপনি একটা টার্গেট সেট করেছেন। টার্গেট কি? তাহরিকে খাতমে নবুয়ত, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার মুভমেন্ট। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, আল্লাহর নবীর পরে কোনো নবী নাই। তাইলে আপনি একটা টার্গেট সেট করেছেন। আপনি যখন এই টার্গেট সেট করেছেন, এই টার্গেটের উপর আপনি একজন কথা বললে হবে না। এই টার্গেট, এই বিষয়ে যারা যারা কথা বলেন, সবাই যখন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, টার্গেট জিনিসটা অ্যাচিভ হয়েছে। অনুরূপভাবে গুস্তাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজা, মৃত্যুদণ্ড, এটার উপর সবাই ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে। নিজামে মুস্তাফার উপর ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে। পাকিস্তানের মধ্যে আন্দোলন হয় নাই। সমস্ত শিয়া সুন্নি, তারপরে আপনার দেওবন্দি, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা সমস্ত উলামায়ে কেরাম একসাথে আন্দোলন করেছেন। তখন আপনাদের এটাকে সুলাকুল্লি মনে হয় নাই? আজকে সুলাকুল্লি মনে হচ্ছে।
সেজন্য আমি আপনাদেরকে বলছি পুরা কনটেক্সট বুঝতে হবে যে আন্দোলনটা কি উদ্দেশ্যে হচ্ছে। সোলাকুল্লির মধ্যে আমি পরে আসছি, জাস্ট আমি আপনাদেরকে বোঝালাম এটা। তবে এই যে ভাই ভাই কেন বলেছে সেটা আমি কনটেক্সটটা আপনাদেরকে বুঝিয়েছি। কিটা, পাকিস্তানের মধ্যে হাজার হাজার লোক শিয়া সুন্নি দ্বন্দ্বে মারা যায়, কতল হয়, এক ধরনের মানে অসহনীয় পরিবেশ। সে অসহনীয় পরিবেশকে কোনো না কোনোভাবে এক জায়গায় রুখে দাঁড়ানোর কেউ ছিল না, এবং নতুন প্রজন্মকে সত্যিকার দ্বীনের দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল। এরপরে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্তাফাবি ইনকিলাবকে প্রতিষ্ঠা করার জন্য সকলে এক পতাকা তলে আসার প্রয়োজন ছিল। সেই কারণে ওই জায়গার মধ্যে গিয়ে সাহাবা ইকরাম, আমি সফলতার কথা আপনাদেরকে বলেছি, সবাই পাকিস্তান হিস্ট্রিতে প্রথম হযরত আবু বকর সিদ্দিক এবং উসমান ফারুক আজমের উপর নারা লাগিয়েছেন। পরবর্তীতে সফল হয়নি, কারণ দুই গ্রুপের মধ্যে আমরা কিছু লোক উগ্রপন্থী তখনও ছিল, এখনো আছে, যারা কখনো আমাদেরকে একসাথে বসতে দেয় না। তারা এটা বাইরের পাওয়ারও হতে পারে, ভিতরে আমি সেই জায়গায় আর যাচ্ছি না। পরবর্তীতে এই কিছুদিন আগে আমি আমার বক্তব্যের মধ্যে আপনাদেরকে শুরুতেই বলেছিলাম, উনি সারা জীবন চেয়েছেন, একটা মজলিস আমাদেরকেও বলেছেন যে আমি চেয়েছি, কারণ শিয়া এবং সুন্নিদের মধ্যে মানে একটা ক্লোজনেস আছে। শুধুমাত্র কিছু আকীদার ক্ষেত্রে যদি আমি তাদেরকে কারেক্ট করতে পারি, সত্যটা তুলে ধরতে পারি, কারণ শিয়াদের মধ্যে শততা বিভক্ত। মেইন স্ট্রিম কিছু শিয়া আছে যাদের আমি নিজেও শিয়াদের অনেক মাহফিলে গিয়ে দেখেছি, তারা অনেক লেনিয়েন্ট, তারা মানে গ্রহণ করে ফারুক আজম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফদীলে বিশ্বাস করলেও আবু বকর সিদ্দিক, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক সফট। এরকম শিয়া আছে। আমরা যখন শিয়াদের কথা বলি, ম্যাক্সিমাম মনে রাখবেন শিয়াদের মধ্যে অনেক গ্রুপ, দল, উপদল। আমাদের ম্যাক্সিমাম লোক আমরা ফিরকার এক্সপার্ট না, কিন্তু আমরা যখন শিয়াদের ব্যাপারে কথা বলি, আমরা গুরাবিয়াকে নিয়ে আসি, আমরা সাবাইয়াকে নিয়ে আমরা নির্বেচাল সবাইকে একসাথে তাকফির করি, কাফের ফতোয়া দেয়। মনে রাখবেন শিয়াদের অনেক গ্রুপ আছে, যেমন ফিরকা সাবাইয়া, ফিরকা সাবাইয়া আছে, ফিরকা গোরাবিয়া আছে। এই ধরনের অনেক ফিরকার ব্যাপারে শিয়াদের ফতোয়া হচ্ছে তারা কাফের, তারা মুসলমান না। কাজে আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। তো বলতে চাচ্ছিলাম যে পরবর্তীতে এখানে যখন শিয়ারা টিভিতে বসে অনেক বেশি গালিগালাজ করছিলেন, তখন এখানকার লোকজন উলামায়ে আহলে সুন্নত কেবলা তাহিরুল কাদরিকে যখন করেছেন, রিকোয়েস্ট করেছেন শিয়াদের রদ করার জন্য, উনি 79 ঘন্টার খেতাব করেছেন। আপনি 90-এর দশকের খিতাব শুনে বাই বাই বললেন, আপনি 79 মানে এই 2011-12 এর দিকে করা, 2000 আমার মনে হয় 2010-9-10 দিকে করা 79 ঘন্টার খেতাব আপনার চোখে পড়ে নাই। 79 ঘন্টার খিতাব আপনার চোখে পড়ে নাই, যেই বক্তব্যের মধ্যে উনি দুনিয়াকে এক করে রেখে দিয়েছেন শিয়াইজমের রদের উপর। যেই শিয়াইজমের রদের পরে শিয়ারা প্রায় 2 বছর রিসার্চ করেছে ওই বক্তব্যের রদ করার জন্য, রদ করতে পারেনি। যাই হোক, আপনি এতটুকু যথেষ্ট। উনি আলা হযরতকে মানেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রাখবেন, এই কথা নিরেট যারা বলেন তারা আমার মনে হয় না বুঝেই বলেন, কারণ আলা হযরত মুজাদ্দিদ এবং আলা হযরত মুজতাহিদ ফিল মাসাইল, অর্থাৎ ফিকহি ক্ষেত্রে, ফিকার দিক থেকে আলা হযরত মুজতাহিদ ফিল মাসাইল, তৃতীয় বা চতুর্থ ক্যাটাগরির মুজতাহিদ ফকিহ, এবং আলা হযরত মুজাদ্দিদে জামান। এই কথা তাত্ত্বিকভাবে আমি ডক্টর তাহিরুল কাদেরীর কাছ থেকে শিখেছি, এবং আলা হযরতের এলমি নজম, ডক্টর তাহিরুল কাদেরীর যে বক্তব্য, আলা হযরতকে তিনি যেভাবে প্রেজেন্ট করেছেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি। আমি নিজেও বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে অনেকের বক্তব্য শুনেছি আলা হযরত সম্পর্কে। এখনো পর্যন্ত ইউটিউবে ডক্টর তাহিরুল কাদেরীর করা, আজ থেকে প্রায় আমার মনে হয় তাও 90-এর দশকে করা, আলা হযরতের কনফারেন্সে ওনার বক্তব্য, আলা হযরতের এলমি নজম এবং আলা হযরতের মুজাদ্দিদ এবং মুজতাহিদ হওয়ার ব্যাপারে আপনি বক্তব্য শুনেন। ডক্টর তাহিরুল কাদেরী শুধু তাই না, আমি 3টা বিষয়, একটা হচ্ছে মুজাদ্দিদ ছিলেন এবং মুজতাহিদ ফিল মাসাইল ছিলেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইমামে আহলে সুন্নত ছিলেন, ইমামে আহলে সুন্নত। নাম্বার 3 হচ্ছে আলা হযরত ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময়, ওনার সময়কালে উনি তাকফির মানে ফতোয়ার ক্ষেত্রে যে শিদ্দত, যে কঠোরভাবে দমন করেছেন এবং কুফরের ফতোয়া দিয়েছেন। সৈয়দ শাইখুল ইসলাম বলেছেন, মানে তাকফিরের ক্ষেত্রে, ফতোয়ার ক্ষেত্রে আলা হযরত যদি এত কঠোর না হতেন, তাহলে আমাদের পরবর্তী যুগের মুসলমানদের ঈমান রক্ষা করা কঠিন হয়ে যেত। এখানে একটা কথা বলে রাখি, মনে রাখবেন, প্রত্যেক যুগে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজাদ্দিদ করে প্রেরণ করেন, তারা সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইলম দান করেন,
বায়ানও দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বভাব এবং মেজাজও ঠিক ওভাবে দান করেন। আপনি আম্বিয়া কেরামের মোজেজা দেখছেন না? প্রত্যেক আম্বিয়াকে যে মোজেজা দান করা হয়েছে সেই মোজেজা সমসাময়িক কালের সাথে একটা রেলেভেন্স রাখা হয়েছে। যেই যুগে যেই জিনিস এর প্রচলন প্রভাব সবচেয়ে বেশি, মোজেজাকেও সেই আঙ্গিকে সাজানো হয়েছে। অনুরূপভাবে প্রত্যেক যুগের উলামায়ে কেরামকেও তার যুগের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আল্লাহ এলমও দান করেছেন, সালাহিয়তও দান করেন, মেজাজও দান করেন। আলা হযরত আজিমুল বরকত রহমতুল্লাহি আলাইকে আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর তাহেরুল কাদেরীর ভাষায় যেই এলম, যেই হিকমত এবং যেই প্রশস্ততা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেটা সেই যুগের জন্য অনেক বেশি জরুরি ছিল। যাই হোক, আপনার কথা আপনি নিজেই ডেফিনেটলি বুঝতে পেরেছেন। আরেকটা কথা রয়েছে ওয়েমলি কনফারেন্স। আচ্ছা, ওয়েমলি কনফারেন্সের আগে সুলা কুল্লির কথাটা বলে ফেলি। মনে রাখবেন, সুলা কুল্লি সুলা কুল্লি বিষয়টা কি? আমাদের এখানে সমস্যা হচ্ছে কি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে না জেনে কথা বলি। আমি আপনাদেরকে এই যে কথাগুলা বললাম যে উনি মুস্তাফা বিন কিলাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজাম, আল্লাহ রসুলের নিজামকে, হরমতে দ্বীনকে, আবার আমাদের সেই নিজামকে প্রতিষ্ঠা করার জন্য ওনার মুভমেন্ট শুরু হয়েছে। সেই মুভমেন্টের মধ্যে আপনি সবাইকে সঙ্গে করতে হবে। সবাইকে সঙ্গে করার জন্য ওনার প্রথম ঐক্যবদ্ধ হওয়ার জন্য ওনার একটা প্ল্যাটফর্ম, উনি একটা পরিকল্পনা দিয়েছেন। সেটা কি? আমরা হুজুর করিম আল্লাহ, আমরা প্রথমে জাতে ইলাহিতে বিয়াদবি হয় এমন কথা, এমন বক্তব্য, এমন লিখনি থেকে বিরত থাকবো। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি হয় এমন কথা, এমন বক্তব্য, এমন লিখনি থেকে বিরত থাকবো। সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি হয় এমন কথা, এমন বক্তব্য, এমন লিখনি থেকে বিরত থাকবো। আহলে বাইত রাসূলের শানে বিয়াদবি হয় এমন কথা, এমন লিখনি, এমন বক্তব্য থেকে বিরত থাকবো। এটা একটা বিষয়। আর সবাই যেহেতু এই ব্যাপারে ঐক্যবদ্ধ যে সবাই নিজামে মুস্তাফা চায়, এখানে সবাইকে নিয়ে একসাথে মুভমেন্ট করা মানে আমি শিয়া হয়ে যাওয়া বা শিয়া আমি হয়ে যাওয়া না। সবাইকে নিয়ে একসাথে একটা মুভমেন্ট, কারণ আমাদের একটা টার্গেট সেট, সবাই ওটা অর্জন করতে চাচ্ছে। সেটা কি? নিজামে মুস্তাফা, দ্বীন প্রতিষ্ঠা হোক জমিনের মধ্যে, কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, আমার নবীর আনিত বিধান প্রতিষ্ঠা হোক। এটা হচ্ছে আমার আপনার টার্গেট। এই টার্গেটকে আপনি সবাইকে সঙ্গে নিয়ে, কারণ সবাই এই ব্যাপার, সবাই চাচ্ছে সেই বিধান প্রতিষ্ঠা হোক। কিন্তু আপনি যখন ওয়াহাবি, আপনি যাদেরকে দেওবন্দি বলছেন বা ওয়াহাবি বলছেন, দেওবন্দি ওয়াহাবিকে আপনি যখন সাথে রাখছেন, তার মানে এই না যে আপনি দেওবন্দি হয়ে গেছেন বা তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছে বা আপনি ওয়াহাবি হয়ে গেছেন। না না, সবাই যার যার মসলক অনুযায়ী আছে, কিন্তু সবাই এক জায়গায় পৌঁছাতে চাচ্ছে। এটাকে আপনি এটাকে যদি বলেন আপনি সুলায়ে কুল্লি, মানে এটা বড় গুস্তাখি হয়ে গেছে। তাই পাকিস্তান মুভমেন্টে যিনি এই মুভমেন্ট পরিচালনা করেছেন, উনি তো শিয়া ছিলেন। সমস্ত উলামা, সমস্ত সুফিয়া, সমস্ত ব্যক্তি, মানে সবাই যার যার প্ল্যাটফর্ম থেকে ঐক্যবদ্ধ আন্দোলন করেন নাই? অবশ্যই করেছেন। শুধু কি তাই, এরপরে তাহরিকে পাকিস্তানের পরে কিছুক্ষণ আমি আপনাদেরকে যে কথা বলেছি, তাহরিকে খতমে নবুওয়ত তথা কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেওয়ার জন্য দেওবন্দি আলেমের সভাপতিত্বে মুফতি মাহমুদ সাহেব অথবা বিন্নুরি সাহেব, ওনার সভাপতিত্বে আমাদের শাহ আহমদ নুরানি সাহেবও ছিলেন, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, ওনার সরপরস্তি, ওনার সভাপতিত্বে ওই মুভমেন্টের মধ্যে কেউ সেক্রেটারি পদে, কেউ জয়েন্ট সেক্রেটারি পদে আন্দোলন করেন নাই? সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছেন। এটাকে আপনারা সুলাকুল্লি বলছেন? এটাকে তো সুলাকুল্লি বলছেন না। সবাই একসাথে মুভমেন্ট করেছে, টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। তাহেরুল কাদেরীর ভাষ্য হচ্ছে, আমরা কেউ কারো মসলককে নিগেট করে দিতে পারবো না, কিন্তু একটা জায়গার মধ্যে তো আমরা একমত, সেটা হচ্ছে নিজামে মুস্তাফা প্রতিষ্ঠিত হোক। এখন নিজামে মুস্তাফা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার তো একটা জায়গায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদেরকে বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলা, আমাদেরকে বলছেন আমরা যেন আল্লাহ এবং রসুল এর ইতাআত করি। এরপর আমাদেরকে বলছেন তোমরা একজন আরেকজনের সাথে ওয়ালা তানাজাউ, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। ফাতাফশালা রিহুকুম, তোমরা যদি পরস্পরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাও, তোমাদের যে প্রভুত্ব, তোমাদের যে ডমিনেশন, তোমাদের যে খবরদারি, তোমাদের যে পাওয়ার এবং তোমাদের যে অবস্থান, সেটা নড়ে বড়ে হয়ে যাবে। স্বাভাবিকভাবে ওনার যে কথা, উনি বলছেন সমস্ত ফিরকা তার একসাথে হয়ে যাবে না, আকীদা। কিন্তু আমরা যদি একজন আরেকজনের পর নিকটবর্তী হই, এক্সচেঞ্জ করতে পারি, আমি কি বোঝাতে চাচ্ছি, তারা কি বোঝাতে চাচ্ছে,
তাইলে আমরা নিকটবর্তী হওয়ার একটা সুযোগ হবে। জয়েন্টলি যদি আন্দোলন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজামে মুস্তাফা প্রতিষ্ঠা হবে। এটা হচ্ছে টার্গেট, হচ্ছে নিজামে মুস্তাফা প্রতিষ্ঠা, একজন আরেকজনের সাথে মিলিয়ে যাওয়া না। যেভাবে তাহরিকে খাতমে নবুয়তের মধ্যে শাহ আহমদ নুরানি সাহেবের মতো বিশ্ব বরেণ্য আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে উনি মুফতি মাহমুদ বা বিন্নুরি সাহেবের অধীনে উনি থেকে আন্দোলন পরিচালনা করেছেন। তো এখানে কি মিলিয়ে মানে দুইজনের সাথে মিলে গেছে? শিয়া, দেওবন্দি, এরপরে সুন্নি সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছেন। কার সভাপতিত্বে? দেওবন্দি আলেমের সভাপতিত্বে, মুফতি মাহমুদ অথবা বিন্নুরি সাহেব। এরপরে তাহরিকে নিজামে মুস্তাফা চলেছে, তাহরিকে নিজামে মুস্তাফা মুভমেন্ট। সেই মুভমেন্টের মধ্যেও সভাপতি মুফতি মাহমুদ বা বিন্নুরি সাহেব, দেওবন্দি আলেম। তাহেরুল কাদরি বলছেন যে আপনারা দেওবন্দি আলেমের সভাপতিত্বে উনার নিচে থেকে একটা আন্দোলন করে টার্গেট অ্যাচিভ করেছেন, আপনাদের সুন্নিয়ত কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমি তাহেরুল কাদরি যখন আমার সভাপতিত্বে আমি উপরে থেকে বাকিগুলাকে আমার নিচে রেখে নিজামে মুস্তাফা প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যখন মুভমেন্ট করি, আমার সুন্নিয়ত নিয়ে আপনাদের প্রশ্ন জাগে। তখন উনি একটা কথা বলেছিলেন যে তাহেরুল কাদরি যদি সুন্নি না হয় তো রুয়ে জমিনের মধ্যে কোনো মা সুন্নি পয়দাই করে নাই। কাজেই আমাদের মনে হয় এই হচ্ছে সুলহ কুল্লির মূল বিষয়। আমাদের ম্যাক্সিমাম লোক, ম্যাক্সিমাম আলেম যারা আমি অনেক আলেমকে আমি জিজ্ঞেস করেছি, অনেক সাধারণ মানুষ, আমি বলেন সুলহ কুল্লি কি? মানে সুলহ কুল্লিকে আপনি কি মনে করছেন? এটা কি জিনিস? এটা মিষ্টি, এটা মুড়ি চানাচুর, এটা জিনিস কি? আমাদের ম্যাক্সিমাম লোক জানেই না সুলহ কুল্লি কি জিনিস, কি কারণে করা হয়েছে। আমি পুরা কারণ আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, তাহেরুল কাদরির ব্যাপারে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর তাহেরুল কাদরি ডিটেইলস দেয় নাই। দিয়াতের মাসআলা নিয়ে আমাদের এক ব্যক্তি প্রশ্ন করেছেন, দিয়াতের মাসআলা নিয়ে ৮০-র দশকে ডক্টর তাহেরুল কাদরি শুধু বক্তব্য দেন নাই, কিতাব রচনা করেছেন, দীর্ঘ ২.৫ ঘন্টা বক্তব্য রেখেছেন, ওনার অবস্থান পরিষ্কার করেছেন দিয়াতের মাসআলায়। ফুকাহায়ে কেরামের মধ্যে দিয়াত বলতে মানে কোন মানুষ যখন ভুল ক্রমে অন্য একজন মানুষকে হত্যা করে, যাকে হত্যা করেছে উনি যদি এটাকে কাতলে খাতা বলে, ভুল করে হত্যা করা, তখন ব্লাড মানি দিতে হয়। তো এখন ব্লাড মানি দিতে গেলে সেটা যদি পুরুষ হয় তো মানে নারীর ব্লাড মানি পুরুষের ব্লাড মানির অর্ধেক হবে। কেন হবে? কারণ পুরুষ হচ্ছে পরিবারের যিনি আয় করেন, পরিবারের আর্নিং মেম্বার হিসেবে নারী যেহেতু আর্নিং মেম্বার না, সেই হেতু নারীর ব্লাড মানি পুরুষের অর্ধেক হবে। এই হচ্ছে মূল কথা। তাহেরুল কাদরির কথা হচ্ছে না, নারীর যে ব্লাড মানি সেটা পুরুষের অর্ধেক হবে না, বরং দুইটার ব্লাড মানি সমান হবে। কেন সমান হবে সেটা উনি কোরআনের আলোকে, সুন্নতের আলোকে, আমাদের হানাফি মাযহাবের উসুলের আলোকে উনি বর্ণনা দিয়েছেন। আচ্ছা, ফুকাহায়ে কেরামের মধ্যে এখন আপনি বলবেন যে সেটা ভুল বলেছে, তো ভুল বললে আপনিও যদি ফকি হয়ে থাকেন, ওই স্ট্যান্ডার্ডের ফকি হয়ে থাকেন, তো আপনি ফতোয়া দেন, আপনি সেটাতে দ্বিমত পোষণ করেন, দ্বিমত পোষণ করতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু এটা তুহমত দেওয়ার কি বিষয়? আলা হযরত ওনার পূর্ববর্তী আলেমদের সাথে ৪০০০ মাসআলায় ইখতিলাফ করেছেন। কেউ আলা হযরতের সুন্নিয়ত নিয়ে প্রশ্ন তুলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, আখেরি ওয়েমলি কনফারেন্স, আমার মোবাইলের হয়ে যাচ্ছে, আখেরি ওয়েমলি কনফারেন্সের কনটেক্সট কি ছিল আপনারা দেখেন। মানে যেখানে আপনি শুধু পুরো কনফারেন্স, আমি নিজে কনফারেন্সের আয়োজন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি দেখেছি কনফারেন্স কিভাবে আয়োজিত হয়েছে। যাই হোক, আমার মোবাইলের চার্জ চলে গেছে। ইনশাআল্লাহ ওয়েমলি কনফারেন্স নিয়ে আগামী লাইভের মধ্যে, লাইভ শুরুর আগে আমি এই বিষয়ে 10 মিনিট আলোচনা করে নেব ইনশাআল্লাহ। সেই প্রশ্নের উত্তর আগামী লাইভে দেব। আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, অনেক দীর্ঘক্ষণ হয়ে গেছে বিদায় আমি আমার লাইভ এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিতি যারা যেখান থেকে বসে যুক্ত হয়েছেন, বর্তমান যুগের চাহিদা অনুযায়ী আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস না করেন, আমি আপনাকে শুরুতেই বলেছি প্রত্যেক যুগের চাহিদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমার এক ব্যক্তিকে প্রেরণ করেন। আপনি মুজাদ্দিদ নাও মানেন, দেখেন মুজাদ্দিদ বিষয়টা হচ্ছে একটা সেন্সিটিভ বিষয়। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট একটা পুস্তিকাও আছে এই বিষয়ে। মুজাদ্দিদ এমন একটা বিষয় যেটা নিয়ে সবসময় ইখতিলাফ ছিল, কারণ আপনি যাকে মুজাদ্দিদ মনে করেন আরেকজন তাকে মুজাদ্দিদ মনে করেন না। সর্বসম্মতিক্রমে মুজাদ্দিদ পৃথিবীতে খুব সামান্য, পরবর্তী যুগে
প্রত্যেকে যার যার কাজ করেছেন, একজন একজনকে মুজাদ্দিদ মনে করছেন, আরেকজন আরেকজনকে মুজাদ্দিদ মনে নাও করতে পারেন, এটা কোনো কিছু আসেও না, কোনো কিছু যায়ও না। আমি শুধু আপনাকে বলবো, আপনি যাকে মুজাদ্দিদ মনে করেন, এটা আমি আলা হযরতের ক্ষেত্রে আমার ওই লাইভের মধ্যেও বলেছি, আপনি যাকে মুজাদ্দিদ মনে করেন, আপনি নিজে কিছু জিনিস লিখে রাখেন, কি কি প্যারামিটার, কোন কোন মেথোডোলজি, কি কি কারণে আপনি যাকে মুজাদ্দিদ মনে করেন তাকে মুজাদ্দিদ মনে করছেন। একই কারণ, একই বিষয়গুলা নিউট্রালি তাহেরুল কাদরীকেও আপনি পরিমাপ করে দেখেন। যদি আপনি মনে করেন মুজাদ্দিদ, মুজাদ্দিদ, মনে না করলেও কোনো কিছু আসে যায় না। মনে রাখবেন যে আর তাহেরুল কাদেরী, তাহেরুল কাদেরী, কাদেরী, আপনি কাদেরী লাগাচ্ছেন না, আপনি কাদেরী লাগাচ্ছেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ প্রাপ্ত অন্য কোনো একজন দরবারের খলিফা বা পীরের মুরিদ হিসাবে। তাহেরুল কাদেরীর যে কাদেরিয়তের নিসবত, সেটা হুজুর গৌসুল আজমের প্রপৌত্র পীর কুদওয়াতুল আউলিয়া হুজুর তাহের আলাউদ্দিন গিলানী রাহমাতুল্লাহি আলাইহির নিসবতে তা কাদেরী। দেখেন, দ্বিমত পোষণ করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার দ্বিমত মানুষ যাতে এটা মনে না বুঝে যে আপনার মনে দুশ্মনী বা হিংসার কারণে আপনি এগুলা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যুগে সুন্নিয়তকে প্রচার করার জন্য, আচ্ছা আমি আমার সমস্ত বক্তব্য তো আপনাদের সম্মুখে, সমস্ত বক্তব্য আমি গত কিছুদিন ধরে যেগুলা বলে আসছি, এবং আল্লাহ যদি চান আমার সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকগণ যারা আমাকে অনেক দোয়া দিয়েছেন, আমি তাদেরকেও বলি আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে থেকে, এবং উম্মতে মুসলিমার খেদমত, নওজোয়ান নসলের কাছে এই দিন এশকে রসুল, আদবে আহলে বেত, আদবে সাহাবা এবং আদবে আউলিয়া, এই আন্দাজে, যেই আন্দাজে আমাদের বুজুর্গরা করে গেছেন, আউলিয়া সালেহিনরা করে গেছেন, সে আন্দাজে যেন দ্বীনের প্রচার এবং প্রসার করতে পারি। এতদিন পর্যন্ত আমি যা কিছু আপনাদেরকে বলে যাচ্ছি সব কিছু এই ব্যক্তি থেকেই নেওয়া। সুতরাং আমি বলবো আরো স্মার্ট হওয়ার জন্য, কারণ আপনারা এমন কোন ব্যক্তি, যেমন আপনি যদি এখন ইমাম গাজালির বিরুদ্ধে উঠে পড়ে লাগেন তো মুসলমানদের বদনাম হয়, কারণ ইমাম গাজালি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনি যদি ইমাম গাজালির বিরুদ্ধে লাগেন তাহলে মুসলমানদের আপনার ব্যাপারে মানুষ সন্দিহান হবে। তাহেরুল কাদেরী একটা ব্যক্তির নাম না, তাহেরুল কাদেরী একটা প্রতিষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পছন্দ করেন, আপনি অপছন্দ করেন, কোনো কিছু যায় আসে না, একমত পোষণ করেন, দ্বিমত পোষণ করেন, কোনো কিছু যায় আসে না। আবার আমাদের এখানে ধরেন অনেকে তাহেরুল কাদেরী, কেউ মিনহাজুল কোরআনের সাথে সম্পৃক্ত, তাহেরুল কাদেরীর কথা বলে, কিন্তু দেখা যায় যে এমন আন্দাজে কথা বলে যে আন্দাজে তাহেরুল কাদেরী বলেন নাই। তাহেরুল কাদেরীর সমস্ত বক্তব্য ইউটিউবে রেকর্ডেড, সমস্ত কথাবার্তা কিতাবের মধ্যে রেকর্ডেড। এর বাইরে আমি বলি আর যাই বলুক, কেউ সত্যিকার অর্থে মিনহাজি বলে কাউন্টেবল হবে না। কেউ যদি ইভেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেও, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে তাহেরুল কাদেরীর বক্তব্য স্পষ্ট, যেটা উম্মতে মুসলিমার প্রায় 1200 বছরে, মানে 1400 বছরের আকীদা, যেই বিষয়ে আমি গত 4 বছর আগে আমার ফেসবুক পেজ এবং আমার আইডির মধ্যে গেলে বিস্তারিত পাবেন। আমি ডক্টর তাহেরুল কাদেরীর সেই বছরের রমজানের বক্তব্য বাংলা ভাষায় অনুবাদ করে আপনাদেরকে দিয়ে দিয়েছি। মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, আকায়েদের ইমাম এই বিষয়ে কি মনোভাব পোষণ করতেন, কি আকীদা পোষণ করতেন, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেটা ডক্টর তাহেরুল কাদেরীর আকীদা। যদি আপনি যদি অতিরঞ্জিত করেন তো আপনি ডক্টর তাহেরুল কাদেরীর বক্তব্য স্পষ্ট, আপনি নিজে আরেকটা বক্তব্য দিয়ে এই বক্তব্যের রদ করে আপনি দেখাতে পারেন। যাই হোক, আর কেউ যদি তাহেরুল কাদেরীর নাম দিয়ে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে হোক, সেটার দায়ভার কখনো তাহেরুল কাদেরী নিবে না। যেভাবে আপনি একজন শিক্ষকের ছাত্র হয়ে আপনি অন্য মতাদর্শে চলে গেছেন, তো সে দায়ভার কি শিক্ষক গ্রহণ করবে? কখনোই না, কখনোই না। মনে রাখবেন, মিনহাজুল কোরআন পাকিস্তান বা লন্ডন থেকে কন্ট্রোলড হয়। এখানে যারা করেন কিভাবে করছেন, মুসলিমেও কিছু লোক কি বলছে, আপনারা সবাই মিলে একসাথে লেগে যাবেন না এটার সাথে। আমি যদিও মিনহাজুল কোরআনের সাথে সম্পৃক্ত কেউ না, আমি শুধুমাত্র তাহেরুল কাদেরীর একজন নগণ্য ছাত্র হিসেবে আজকে যতটুকুন সম্ভব আমি তুলে ধরেছি। সবাইকে আবার আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।